বাগদাদের একটি গ্রামে এক বিধবা মহিলা বাস করতেন। তার একমাত্র ছোট্ট একটি পুত্র সন্তান ছিল। ছেলেটি আল্লাহর ওলি আউলিয়াদের খুব ভালোবাসত। সে ছোটবেলা থেকে খুব নেক এবং পরিষ্কার মনের অধিকারী ছিল। ওই সময় বাগদাদে অনেক বড় বড় পীর আউলিয়া ছিলেন। সকলে তাদের সন্তানদের ইসলাম শিক্ষার জন্য পীরদের কাছে পাঠাত। কিন্তু ওই বিধবা মহিলার ছেলেটির পীরদের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে অন্যান্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা। সে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভক্ত, অর্থাৎ আল্লাহর পীর, মাওলানা, মুফতি ও ওলি আউলিয়াদের অনেক বড় ভক্ত। ধীরে ধীরে ছেলেটি কিছুটা বড় হলো। তার মা ভাবলেন সকলের মতো সেও তার ছেলেকে ইসলাম শিক্ষার জন্য কোনো পীরের কাছে দিবেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এত এত মুফতি মাওলানাদের ভিড়ে তিনি কার কাছে নিজের ইলম শিক্ষার জন্য দিবেন। একদিন তার ছেলে হঠাৎ তাকে এসে বলল, মা মা আমাকে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে দিয়ে আসো। আমি তার কাছেই ইসলামের শিক্ষায় দীক্ষিত হতে চাই। তার হাতে আমি কোরআন শিখতে চাই, ইসলাম সম্বন্ধে জানতে চাই। তখন ছেলেটির মা অনেক চিন্তায় পড়ে গেল। তিনি ভাবলেন এভাবে না জেনে শুনে কারো কাছে কি করে নিজের ছেলেকে দিয়ে আসবেন। তাই তিনি ছেলের মুখে আবদার শোনা মাত্র আশেপাশে অন্যান্য মানুষদের কাছে খোঁজ নেওয়া শুরু করলেন। তিনি যখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলেন যারা তাদের ছেলে মেয়েদের ইসলাম শিক্ষার জন্য ওই মাওলানার কাছে দিয়েছিলেন, তারা সকলে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানীর অনেক প্রশংসা করলেন এবং সকলে বললেন তিনি অনেক ভালো তালিম দেন। তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে অনেক বড় পীর মাওলানা হয়েছে। এই কথা শুনে অবশেষে ওই মহিলা মনস্থির করলেন যে তিনি তার ছেলেকে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে ইলম শিক্ষার জন্য দিবেন। পরদিন তিনি তার ছেলেকে নিয়ে বড় পীরের দরবারে এসে হাজির হলেন। তিনি দেখলেন বড় পীরের দরবারে অনেক ভিড়। কেউ এসেছে কোনো সমস্যার সমাধান চাইতে, কেউ এসেছে তার ছেলে মেয়েদেরকে পীরের মাদ্রাসায় ভর্তি করাতে, কেউ বা এসেছে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে। একে একে যখন সবার কাজ শেষ হলো তখন তাদের নাম আসলো। ওই মহিলাটির নাম শোনা মাত্রই বড় পীরের কাছে গেলেন এবং তাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন। উনি বললেন, হুজুর, আমার ছেলে আপনার ভীষণ ভক্ত। আমি বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলাম ছেলেকে কার মক্তবে দিব। আমার ছেলে আমার কাছে এসে আপনার কথা বলল। সে নাকি আপনি ছাড়া অন্য কারোর মক্তবে পড়বেই না। তাই আমার ছেলেটাকে আপনার কাছে দিতে আসলাম। তাকে আপনি আপনার শিক্ষায় দীক্ষিত করে তুলুন। বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, ঠিক আছে, আপনি তাকে রেখে যান। কয়েক মাস পরে আসবেন তার সাথে দেখা করতে। মহিলাটি নিশ্চিন্ত হলেন। তিনি তার ছেলেকে ওইখানে রেখে বাড়ি চলে গেলেন। কিন্তু বাড়িতে ফিরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না। মায়ের মন বলে কথা, তিনি সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তার ছেলে কি খাচ্ছে, কি করছে, তাকে সেখানে কেউ প্রহার করছে কিনা, তার সাথে কেউ বাজে ব্যবহার করছে কিনা, এসব চিন্তায় তিনি সবসময় থাকতেন। তার আশেপাশের প্রতিবেশীদের কাছে প্রশ্ন করতেন, আচ্ছা সেখানে কেমন খাবার দেয়, সেখানে কি বাচ্চাদেরকে মারে? তারা সকলে বলতো, না, সেখানে কোনো বাচ্চাকে প্রহার করা তো দূর, কারো সাথে কটু কথা পর্যন্ত বলা হয় না। আর বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মন অনেক বড়। তিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। আর বাচ্চারা তার তো ভীষণ প্রিয়। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে সেখানে অনেক ভালো আছে। এভাবে কেটে গেল কয়েক মাস। তারপরে ওই মহিলা তার ছেলেকে ছাড়া থাকতে না পেরে চলে গেলেন শহরের অদূরে অবস্থিত বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে। তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। কিন্তু তিনি বড় পীরের দরবারে পৌঁছে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার ছেলে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, তার বুকের হাড্ডি বের হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার ছেলেকে দেখে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। মাকে দেখার মাত্র ছেলে সবকিছু ফেলে দৌড়ে মাকে সে জড়িয়ে ধরল, মাকে সালাম দিল এবং জিজ্ঞেস করল, কেমন আছো তুমি মা? তখন তিনি বললেন, আমি ভালো আছি বাবা, কিন্তু তোর একই অবস্থা। ছোট মানুষ, সে তার মায়ের কথা বুঝতে পারল না। বেশ কিছুক্ষণ মা ছেলের কথাবার্তা চলল। তারপর তার মা তাকে জিজ্ঞেস করল, তোকে এখানে কি পড়ায় বাবা? তারপর সে তার মাকে বড় একটি কোরআন শরীফ দেখিয়ে বলল প্রতিদিন সে কত পড়া পড়ে। তখন তার মা বলল, তোকে এখানে এত পড়া পড়ায় বাবা? ছেলেটি সরল মনে বলল, হ্যাঁ মা, এখানেও পড়ি। আবার রাত হয়ে গেলে প্রতিদিন জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়েও সারা রাত সালাত আদায় করি, কোরআন পড়ি। মায়ের মন বলে কথা। ছেলে এত কষ্ট করে শুনে মায়ের মন কেঁদে ওঠে। ধীরে ধীরে রাত হয়ে গেল। ছোট ছেলেটি তার মাকে বলল, মা, এবার আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে,
আমি জঙ্গলে যাচ্ছি, সারা রাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, কোরআন তেলাওয়াত করব, তুমি সকাল হলে চলে যেও। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ছেলেটি সকালবেলা যখন ফিরে আসলো তখন তার মা তাকে জিজ্ঞেস করল, বাবা, এখানে তোমাকে কি খেতে দেয়? তুমি একদম শুকিয়ে গেছো, তুমি ঠিকমতো খাবার খাও না। তখন ছোট ছেলেটি সরল মনে বলল, মা, এখানে আমাকে জবের রুটি খেতে দেয়, কোনোদিন শুধু রুটি খাই, আবার কোনোদিন লবণ পানি দিয়ে খেতে দেয়। এমন সময় সব বাচ্চার খাবার ডাক পড়ল। এই বিধবা মহিলা দেখল তার ছেলে শুকনো 2টি রুটি লবণ পানিতে ভিজিয়ে খাচ্ছে। মায়ের বুক ফেটে কান্না বের হয়ে আসলো। মায়ের ভালোবাসা অনেক সময় তাদের স্বার্থপর করে তোলে। এই মহিলাও তার ব্যতিক্রম হলেন না। তিনি চিৎকার করে বললেন, কোথায় তোমাদের বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই? আমি তার সাথে দেখা করতে চাই। তখন কাজের লোকেরা বলল, কিন্তু তিনি তো এখন আহার গ্রহণ করছেন, আপনি বরং পরে আসুন। তখন ওই মহিলা বলল, ও আচ্ছা, তিনি খাবার খাচ্ছেন তাই না? আমিও গিয়ে দেখি কি খাবার খাচ্ছেন তিনি। ওই মহিলা কোনো বাধা না মেনে সকলকে ধাক্কা দিয়ে বড় পীরের রুমে চলে গেলেন। গিয়ে তিনি দেখলেন বড় পীর মুরগির মাংস খাচ্ছেন। এই দৃশ্য দেখে ওই মহিলা আরও রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, ছোট ছোট বাচ্চাদেরকে শুকনো জবে রুটি আর লবণ পানি খাইয়ে নিজে কিনা মুরগির মাংস খাচ্ছে। তখন তিনি তার মনের সকল অভিযোগ বড় পীরের কাছে তুলে ধরলেন। বললেন, আমি সকলের পরামর্শে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলে এখানে অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, কিন্তু একই হাল আমার ছেলের। সে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, মুখের দিকে তাকানো যায় না। আর কি এত পড়া যে তাকে জঙ্গলে গিয়ে রাতের বেলা পড়তে হয়? কি এমন দোষ করেছে সে যে তাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি তো রীতিমতো বাচ্চাদের নির্যাতন করছেন। ছেলের ভালোবাসায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কার সামনে বসে কথাগুলো বলছেন। হয়তোবা বড় পীরের জায়গায় অন্য কোনো পীর হলে তখনই ওই মহিলাকে বের করে দিতেন, কিন্তু বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের রহমতুল্লাহি আলাই ঠান্ডা মাথায় মহিলাকে জবাব দিলেন, হে পুত্রের ভালোবাসায় ব্যথিত মা, আপনি কি আত্মত্যাগের অর্থ বুঝছেন? এখানে বাচ্চাদেরকে আত্মত্যাগ শেখানো হয়। দুনিয়াবী সকল মায়া ত্যাগ করে কিভাবে রবের ভালোবাসা নিজেকে উৎসর্গ করে দিতে হয় সে শিক্ষাই শিশুদেরকে আমার বক্তব্যে দেওয়া হয়। দুনিয়াবী সকল শখ আহ্লাদ ও আকাঙ্ক্ষা থেকে তাদের নফসকে আলাদা করে দিয়ে তাদের মনে শুধু আল্লাহর প্রেম জাগিয়ে তোলা হয়। এই যে সে প্রতি রাতে জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে নিজেকে মগ্ন রাখে, এভাবে সে কষ্ট পেয়ে পেয়ে একদিন সে দরিদ্রদের ক্ষুধার জ্বালা বুঝবে, সত্যিকারের মুসলিম হয়ে উঠবে, খাঁটি পীর মাওলানা হয়ে উঠবে, ঠিক যেমন স্বর্ণ আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, আর যে আমার রহমতে তালাশ করবে অবশ্যই আমি তাকে সঠিক পথ দেখাবো। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদের সাথে রয়েছেন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার ছেলে যাচ্ছে, বাকি সব বাচ্চারাও সে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে শিক্ষা পেয়ে থাকে। এর মাধ্যমে তারা রবের আরও কাছে চলে যাবে। তখনই মহিলা বলে উঠলেন, কিন্তু এটা কোন ধরনের ইনসাফ যে ছোট ছোট বাচ্চাগুলো শুকনো রুটি খাবে লবণ পানি দিয়ে, আর আপনি মুরগির মাংস খাবেন? তখন বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, কারণ তাদের এই সময় আমিও পার করে এসেছি, আর তাদের এই বয়স আমার সমস্ত জৈবন উৎসর্গ করে শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছি। কোনোদিন খাবার খেয়েছি, কোনোদিন খাইনি। 25 বছর ইরাকে নির্জন জঙ্গলে এবং মরুভূমিতে একা একা আল্লাহর রহমত তালাশ করেছি। 40 বছর এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছি, আর 15 বছর এক পায়ে দাঁড়িয়ে এশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে সম্পূর্ণ কোরআন শেষ করেছি। এক পায়ে দাঁড়িয়ে থেকে 15 দিন টানা কাটিয়েছি সারা রাত, যাতে ঘুম আমাকে ইবাদতে ব্যাঘাত না ঘটাতে পারে। আর আমার ওপর দিয়ে এত ঝড় গেছে, তা যদি কোনো পাহাড়ের উপরে পড়তো তাহলে সে পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এত কিছুর পরে আমি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি। তোমার ছেলেও একদিন ইনশাল্লাহ অনেক বড় মাওলানা হবে, সেদিন সেও আমার মতো যা ইচ্ছা তাই খেতে পারবে। কিন্তু এই বয়সটাই হলো ত্যাগের, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের এবং দুনিয়াবী সকল মায়া ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে খাঁটি করে তোলার। অতঃপর গাউসুল আজম তার খেয়ে রাখা মুরগির হাড্ডিগুলোর ওপর হাত রাখলেন এবং তা তৎক্ষণাৎ একটি জীবন্ত মুরগিতে পরিণত হল। মহিলা বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মাহাত্ম্য বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন। পরবর্তী জীবনে তার ছেলে অনেক বড় একজন আলেম হয়েছিল। বন্ধুরা, কথিত আছে একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই একজন ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করে এবং কবর দেওয়ার পর যখন সকল মানুষ কবরস্থান থেকে চলে যায় তখন তিনিও সেখান থেকে চলে আসেন। তিনি সেই কবরস্থান থেকে পাশে একটি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং হঠাৎ করে
তিনি একটি বড় গুহা দেখতে পেলেন, যে গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে এক যুবক নামাজ আদায় করছে। নির্জন জঙ্গলে গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার ঘটনাটি থেকে তিনি বেশ বিস্মিত হলেন এবং তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হয়ে গেলেন, কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো ছড়িয়ে পড়ছিল। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই যুবকের নামাজ শেষ করা হলে তাকে জিজ্ঞেস করল যে, আচ্ছা, তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো? এখানে নামাজি বা আদায় করছো কেন? আর কতদিন ধরে তুমি এখানে আছো? এখানে থাকার উদ্দেশ্য তোমার কি? তখন সেই যুবকটি বলল, আমি এখানে বেশ অনেক দিন ধরেই আছি, আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর ওলিরা আসেন, তাই তাদের সাথে সাক্ষাতের জন্য মূলত আমি এখানে বসবাস করা শুরু করেছি। হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো এবং আল্লাহ এবং রাসূল সম্পর্কে অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারবো। যুবকটির এমন কথা শুনে হযরত হাসান রহমাতুল্লাহি আলাই বেশ অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন। তখন তিনি সেই যুবকটির উদ্দেশ্যে বলতে লাগলেন, আচ্ছা, এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখছিলাম, তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো? তখন যুবকটি বলল, আমার যখন প্রচন্ড পরিমাণে ক্ষুধা পায় তখন আমি এখান থেকে গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি, আর আমার যখন প্রচুর পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি খেয়ে থাকি। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলল, আমি তোমার কথায় খুব খুশি হয়েছি। আমি যদি তোমার জন্য রুটির ব্যবস্থা করি, তুমি কি আমার দেওয়া রুটি খাবে? তখন সে যুবকটি বলল, আপনি চাইলে আনতেই পারেন, তবে অবশ্যই আমার জন্য 3টি রুটি আনবেন এবং সেই রুটিগুলোর উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তার বাড়িতে গেল এবং 3টি রুটি তৈরি করে সেগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে সে গুহার কাছে আবারও চলে আসলো। তিনি গুহার সামনে এসে দেখলেন যে সেখানে একটি বড় সিংহ বসে রয়েছে এবং তিনি মনে মনে চিন্তা করলেন, এই সিংহটি বুঝি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে। তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সেই পাথরের উপর উঠে উকি দিয়ে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা। তিনি দেখলেন যে যুবকটি একেবারে ভালো অবস্থায় আছে। এরপর তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তখন যুবকটি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইয়ের গলার কণ্ঠ শুনতে পেলেন এবং যুবকটি সে সিংহের উদ্দেশ্যে বলল, হে সিংহ, তোমাকে যদি আল্লাহ তাআলা আমার জান কবজের জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার জান কবজ করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য যদি না পাঠায় তাহলে তুমি এই মুহূর্তে স্থান ত্যাগ করো, কেননা তোমার কারণে ভেতরে একজন প্রবেশ করতে পারছে না। এ কথা বলার সাথে সাথে সিংহটি সেই স্থান থেকে এত জোরে দৌড় দিল যে যেন মনে হচ্ছে সিংহটিকে কেউ শিকার করছে। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই গুহার মধ্যে প্রবেশ করেন এবং যুবককে সে 3টি রুটি খেতে দিলেন। রুটিগুলো দেখে যুবক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করল এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি জীবনে সবকিছু পেয়েছি, এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে যুবকটি সেখানে মৃত্যুবরণ করল। আর এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বেশ চমকে গেলেন। যাই হোক, যুবকের মৃতদেহ এবার কবরস্থ করার প্রয়োজন ছিল, তাই হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তার শহরের দিকে গেলেন 2জন মানুষকে নিয়ে আসতে, যাতে করে এই লাশকে দাফন করা যায়। তিনি যখন শহর থেকে মানুষ নিয়ে সেই গুহার কাছে আসলেন, দেখলেন যে যুবকের লাশটি সেখানে নেই। তিনি বেশ চমকে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন যে হয়তোবা আল্লাহ তাআলাই তার নেক বান্দাদের দাফনের দায়িত্ব নিয়ে নিয়েছেন। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একজন মৌলবী বসবাস করত, যিনি সর্বদাই তার গ্রামের মানুষদের সাথে খুবই ভালো আচরণ করত এবং তিনি একটি গ্রাম্য মসজিদে ইমামতি করত। সবসময় মিষ্টি কথার মাধ্যমে মানুষকে নিজের দিকে আকর্ষণ করত এবং গ্রামের মানুষরাও তাকে খুবই শ্রদ্ধা করত এবং তাকে অনেকটা সম্মান করত। এবং সেই মৌলবীর কাছে যে কোনো ধরনের বিচার এবং পরামর্শ নিয়ে গ্রামবাসীরা আসত। অর্থাৎ গ্রামবাসীরা এক কথায় সেই মৌলবীকে তাদের রাজা হিসেবে যেন মেনে নিয়েছিল। অর্থাৎ মৌলবী কখনো কোনো অপরাধ করতে পারে এমনটা গ্রাম্যবাসীরা কখনো কল্পনাই করতে পারে না। এর একটি কারণই হলো মৌলবী তাদের সাথে এমন আচরণ করত যাতে মনে হতো সে যেন মানুষরূপে ফেরেশতা। তবে সেই মৌলবীর চরিত্র একদমই ভালো ছিল না। সে অশ্লীল চরিত্রের অধিকারী ছিল। গ্রামের ছোট ছোট বাচ্চাদের দিকে সে সবসময় কুদৃষ্টি দিত।
সে এতটাই খারাপ ছিল যে বাচ্চাদের সাথে সে অশ্লীল এবং খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হতে চাইত। মসজিদে যখনই কোনো ছোট শিশু কোরআন শিক্ষা গ্রহণ করতে আসত, তখন সেই মৌলভী বাচ্চাদের দিকে বাজে ইঙ্গিত দিত, অর্থাৎ সে তার কুৎসিত রূপটা গ্রামবাসীকে দেখায়নি এবং গ্রামবাসীদের সাথে মিষ্টি মধুর বাক্যে কথা বলার কারণে তারাও তাকে ফেরেশতার রূপে গ্রহণ করে নিয়েছিল। ওই গ্রামে একজন যুবতী মেয়ে বসবাস করত, যে খুবই সুন্দরী ছিল এবং সে এতটাই সুন্দর ছিল যে কেউ তাকে দেখলে একেবারে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। যুবতী মেয়েটির স্বামী বহু বছর হয়েছে তাকে ছেড়ে চলে গেছে এবং যুবতী মেয়েটি একাই সে গ্রামে বসবাস করে এবং পরিশ্রম করে নিজেই অর্থ উপার্জন করে চলে। যুবতী মেয়েটি খুবই দিনদার ছিল। সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পছন্দ করে এবং গ্রামের মানুষদের সাথে সে সবসময় বেশ ভালো আচরণ করে। গ্রামের মানুষরাও তাকে খুবই ভালোবাসে। একদিন সে যুবতী মেয়েটি বাজার করার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল। প্রতিমধ্যে সেই অসৎ মৌলবীর কুদৃষ্টি সে মেয়েটির ওপরে গিয়ে পড়ে। এরপর থেকে মৌলবী সবসময় চাইত যে সেই মেয়েটির সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতে। এর জন্য সেই অসৎ মৌলবী একটি পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক গ্রামের একজন লোককে সে ভাড়া করে। এই লোকটির অর্থের খুবই প্রয়োজন ছিল, তাই মৌলবী সেই সুযোগটা নেই। মৌলবী সেই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে, আমি অমুক একটি মেয়েকে পছন্দ করেছি এবং আমি চাই যে সে আমার হোক, অর্থাৎ আমি তাকে নিজের করে নিতে চাই। তখন সে লোকটি মৌলবীর উদ্দেশ্যে বলতে থাকে, বেশ হুজুর, আপনি এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, তাহলে আপনি চাইলে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং বিবাহ করে নিন। তখন মৌলবী সে লোকের উদ্দেশ্যে বলতে থাকে, না না, আমি তাকে বিবাহ করতে পারবো না, কারণ আমার একজন স্ত্রী রয়েছে এবং আমার স্ত্রীর পিতা খুবই ধনী। সুতরাং সে যখন জানতে পারবে আমি আরও একটি বিয়ে করেছি, তাহলে আমার স্ত্রীর পিতা আমাকে অনেক বড় শাস্তি দিবে। সুতরাং আমি তোমাকে অনেক অর্থ দিব, এর বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে। আমি যে মেয়েটিকে পছন্দ করেছি তুমি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এবং তুমি তাকে বিয়ে করবে। তবে তুমি যে তার স্বামী হবে সে কখনোই এই কথাটি জানতে পারবে না, কেননা তুমি তাকে বিয়ে করবে আর সে চিন্তা করবে যে আমি তার স্বামী। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তুমি তার সাথে দেখা করবে না। মূল কথা হচ্ছে তুমি তাকে বিয়ে করবে, কিন্তু সে এই কথা কখনোই জানবে না, বরং তার সাথে আমি বসবাস করব। লোকটির অর্থের প্রয়োজন ছিল, তাই সে বিয়ের জন্য রাজি হয়ে গেল। এরপর লোকটি বলতে শুরু করল, বেশ, তাহলে আপনি যেহেতু এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, সুতরাং আপনি মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। সে যদি জানতে পারে যে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, তাহলে অবশ্যই সে বিয়েতে রাজি হবে। এরপর সে মৌলবী ওই মেয়েটির কাছে যায় এবং বিয়ের প্রস্তাব করে। মেয়েটি মনে মনে চিন্তা করে যে যেহেতু এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আর দীর্ঘদিন ধরে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, সুতরাং আমি বিয়ে করতেই পারি। অতঃপর সে লোকটির সাথে মেয়েটির বিবাহ হয়, কিন্তু মেয়েটি বিবাহের পূর্বে তার স্বামীর চেহারা দেখেনি এবং মেয়েটি গ্রামের মানুষদের মুখে অনেকবারই সেই মৌলবীর কথা শুনেছে, কিন্তু মৌলবীকে সে আজ পর্যন্ত দেখেনি। যাই হোক, মেয়েটির বিয়ের পর সে লোকটি গ্রাম থেকে চলে যায় এবং মেয়েটিকে নিয়ে আনা হয় সে মৌলবীর বাড়িতে। বিয়ের পর প্রথম যখন মেয়েটি মৌলবীর চেহারা দেখে, সে মনে মনে চিন্তা করতে থাকে যে ইনি হয়তো আমার স্বামী হবে। মৌলবী মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, তুমি কখনোই ঘর থেকে আমার অনুমতি ছাড়া বের হবে না এবং বাহিরে থেকে কেউ ঘরে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে দিবে না। একদিন মৌলবী ইমামতির জন্য সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়ে। যুবতী মেয়েটি ঘরে একাই ছিল। তখন বাহিরে থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলতে শুরু করে, ঘরে কেউ আছে? আমি সারাদিন অভুক্ত, আমাকে কিছু খেতে দিন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবে। অতঃপর সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলল, বেশ, তাহলে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। তবে তুমি যেহেতু আমাকে খাবার খাইয়েছ, তাই তোমাকে আমি একটি জিনিস দিতে চাই। এরপর সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েটিকে একটি আংটি দেয় এবং বলে যে তুমি সবসময় এই আংটিটি পরে থাকবে, এটি সবসময় তোমাকে বিপদ থেকে হেফাজতে রাখবে। মেয়েটিও সেই আংটিটি পরে নেয় আর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিও সেখানে চলে গেল এবং যে মসজিদে ওই মৌলবী ইমামতি করত সেখানে গিয়ে নামাজ আদায় করল এবং সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে মসজিদে থেকে গেল। এরপর মৌলবী যখন বাড়িতে এসে সে যুবতী মেয়েটির কাছে যেতে চাইল, আর যখনই মৌলবী সেই যুবতী মেয়েটিকে স্পর্শ করতে চাইল, তখনই হঠাৎ করে এক ঝটকায় সে সেখান থেকে পড়ে গেল এবং যতবারই সেই মৌলবী মেয়েটির কাছে যেতে চাইল ততবারই সে ব্যর্থ হল। এদিকে যুবতী মেয়েটিও কিছুই বুঝতে পারছিল না কেন তার স্বামীর সাথে এমনটা হচ্ছে।
আসলে মেয়েটি তো জানতই না সেই মৌলবী তার আসল স্বামী নয়। এরপর সেই মৌলবী যখন তার মসজিদে গিয়ে আজান দিতে চাইলেও কিছুতেই তার গলা থেকে আজানের স্বর বের হচ্ছিল না। পাশাপাশি সে কোরআন তেলাওয়াত করতে পারছিল না। মৌলবী নিজেও কিছু বুঝতে পারছিল না। এদিকে মৌলবীর কথা বলতে না পারার কারণে নামাজের বিঘ্ন ঘটতে শুরু করল। এখন ইমামতি করবে কে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। অতঃপর মসজিদে থাকা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে লাগল সে সবাইকে নামাজ পড়াবে, এবং ঠিক তেমনটাই হলো। বেশ কিছুদিনের মধ্যে নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকলের সাথে ভালো আচরণ করে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সকলের নয়নের মণি হয়ে উঠল। মৌলবী ব্যক্তিটি বাকি সময় ভালোই কথা বলতে পারত, কিন্তু যখনই সে কোনো গ্রামবাসীর সাথে কথা বলতে যেত কিংবা নামাজ পড়াতে যেত কিংবা কোরআন তেলাওয়াত করাতে যেত তখনই তার গলা দিয়ে কণ্ঠস্বর বের হতো না। এদিকে মৌলবী ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে হিংসা করতে লাগলো, কেননা সে দেখতে লাগলো যে সবাই সে আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে ভালোবাসছে, তার থেকে পরামর্শ গ্রহণ করছে এবং মৌলবীর জায়গা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তাই মৌলবী ঠিক করল যে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির নামে অপবাদ দেবে। তখন সে পূর্বের লোকটির সাথে আবারও হাত মেলায় যে ওই যুবতী মেয়েটিকে বিয়ে করেছিল। সে ওই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে, আমি তোমাকে অনেক টাকা দেব, বিনিময়ে তুমি একটি মেয়েকে খুঁজে আনো, যে মেয়েটি গ্রামে থাকা নতুন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে মিথ্যা অপবাদ দেবে। লোকটির টাকার খুব লোভ ছিল, তাই এইবারও সে মৌলবীর সাথে যোগ দিল। সে একটি মেয়েকে অর্থের লোভ দেখিয়ে সমস্ত কিছু খুলে বলল এবং মেয়েটিও সেই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে ফাঁসাতে রাজি হয়ে গেল। একদিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মসজিদে ইমামতি করার জন্য দাঁড়ালো। তখন সেখানে সেই মেয়েটি এসে হাজির হলো। মেয়েটি মসজিদে প্রবেশ করে মুসল্লিদের উদ্দেশ্যে বলতে লাগল, এ লোকটির সাথে আপনারা কেউই নামাজ আদায় করবেন না। সে খুবই একজন খারাপ এবং অসৎ লোক। সে আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সকলের উদ্দেশ্যে বলতে লাগল, এই মেয়েটির কথা তোমরা বিশ্বাস করো না, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর দিকে তাকিয়ে বলতে লাগল, আল্লাহ তুমি সাহায্য করো, সত্যটা প্রকাশ করো। আর তখনই সেই খারাপ মেয়েটির জীব একেবারে বের হয়ে মাটি পর্যন্ত বেরিয়ে আসলো। মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সত্য কথা বলে দিল। সে সকলের উদ্দেশ্যে বলতে লাগল, হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সত্যি বলছে। আসলে তার কোনো দোষ নেই। আসলে তাকে একজন হিংসা করে এবং সে আমাকে অর্থ দিয়েছে যাতে করে আমি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির নামে মিথ্যা অপবাদ দেই, আর আপনারা সবাই তাকে ঘৃণা করে এই গ্রাম থেকে বের করে দেন। অতঃপর মেয়েটি সবার সামনে সেই মৌলবীর কথা বলে দিল, যে ছিল এই গ্রামবাসীর নয়নের মণি। তখন মৌলবী সহ ওই যুবতী মেয়েটিকেও মসজিদে ডেকে পাঠানো হলো এবং গ্রামবাসীরা মৌলবীকে বলল, এই খারাপ মেয়েটি আপনার নামে বলছে আপনি নাকি হিংসা করে এসব করিয়েছেন। মৌলবী তখন বলতে লাগলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে হিংসা করতে যাব এবং এই মেয়েটিকে আমি অর্থের লোভ দেখিয়ে এরকমটা কেন করতে যাব। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আবার আল্লাহর কাছে সাহায্য চাইল, আর সাথে সাথে এক বিশাল বড় সাপ সেই মৌলবীর গলা পেঁচিয়ে ধরল। তখন মৌলবী বলতে লাগলো যে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্য কথা বলছি। আসলে আমি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে হিংসা করতাম, আর আমি এই মেয়েটিকে বলেছি যে সে যেন মিথ্যা অপবাদ দেয়। অতঃপর মৌলবী আরও বলতে লাগলো যে, আর হ্যাঁ, আরেকটি কথা আমি গোপন করেছি, আমি এতদিন যার সাথে ছিলাম, যে আমাকে স্বামী হিসাবে জানত, আমি তার আসল স্বামী নই। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে যুবতী মেয়েটিকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সেই আংটিটির কারণেই যে যুবতী মেয়েটি অসৎ মৌলবীর কাছ থেকে বেঁচে গেছে সেটাও বলল এবং সাপটি অসৎ মৌলবীকে মেরে ফেলল। কিছুদিন ধরে ইরানের শহর বোস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল। এর কারণ ছিল সেই শহরের প্রায় সকল মুসলিম যুবকরা বিপথে পরিচালিত হচ্ছিল। তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়ে জিনায় লিপ্ত হয়ে পড়েছিল। আর এর পেছনের একমাত্র কারণ ছিল একজন পতিতা নারী। সে ছিল খুবই সুন্দরী, চালাক এবং ছলনাময়ী। সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত, আর পুরুষরাও খুব সহজেই তার ছলনার জলে ভেসে যেত। তাই সে তুলনামূলক শহরের সবচেয়ে সুন্দর, আমির ও ধার্মিক যুবকগুলোকে নিজের শিকার বানাত। সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসাতে এবং বিপথে পরিচালিত করত। শহরের বড় মসজিদের পাশেই ছিল তার কোঠা। যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসত, সে একই সময়ে ওই নারীর কোঠায় গান বাজনা চলত। শয়তানের আসর বসত। ওই গান বাজনার আওয়াজ মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করত। ধীরে ধীরে 1 জন 2 জন করে অনেক মুসল্লিরাই মসজিদে আসা বন্ধ করে দিল।
ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষকে তার জালে ফাঁসিয়ে ফেলেছিল। প্রতি রাতের জন্য সে 200 দিরহাম করে নিত। পুরুষরা তাদের বিয়ে করা বউদের সাথে হালাল সম্পর্ক ত্যাগ করে ওই পতিতা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। এভাবে বোস্তাম শহরের প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহ লেগেই থাকত। নীতি নৈতিকতা যেন একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল সে সময়। শহরের মসজিদে খুব কম সংখ্যক মুসল্লি সালাত আদায় করতে আসত, যারা ছিল খুবই পরহেজগার এবং ইমানদার, যাদের ইমান ছিল মজবুত। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন মসজিদে সালাত আদায় করতে আসা মুসল্লিরা এই সমস্যার সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে। তারা সেখানে আলাপ আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন ওই পতিতা মহিলার কোঠায় যাবে এবং তাকে সবটা বুঝিয়ে বলবে। যথারীতি তার পরের দিন একজন ইমানদার ব্যক্তি কোঠায় গিয়ে উপস্থিত হয়। গেটের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী বাধা দেয় এবং বলে, আমাদের আপা এক রাতের জন্য 200 দিরহাম করে নেয়। আগে টাকা দেন, তারপরে ভেতরে প্রবেশ করুন। টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওই লোকটি 200 দিরহাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন, ওই মহিলা তখন সাজসজ্জা করে নানা ধরনের অঙ্গভঙ্গি করছিল এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানান ধরনের আজেবাজে কথা বলছিল। তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন, থামুন, আপনি যে কারণে ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি। তখন ওই মহিলা বলল, কিন্তু এখানে তো সবাই আনন্দ করতে আসে, তাহলে আপনি কেন এসেছেন সাহেব? তখন ওই লোকটি বলল, দেখুন, আপনি যা শুরু করেছেন তাতে সমাজে শান্তি নষ্ট হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে। যুবকেরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের ঈমান নষ্ট হচ্ছে। মসজিদে মুসল্লিদের আশা অনেক কমে গিয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ সালাত আদায় করা ছেড়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য। আপনি দয়া করে এসব বন্ধ করুন। তখন ওই মহিলা বলে ওঠে, কেন বন্ধ করব? আপনি কি টাকা রোজগার করেন না? বেঁচে থাকার জন্য আপনি কি চাকরি করেন না? ঠিক তেমনি এটাও আমার কাজ। প্রতি রাতের বিনিময়ে আমি 200 দিরহাম করে পাই। আপনাদের কাজ আপনারা করুন, আমার কাজ আমাকে করতে দিন। আমি যেহেতু আপনাদের কাছে বাধা দিচ্ছি না, তাহলে আপনি কেন বাধা দিতে এসেছেন? যাই হোক, আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যাবেন, কারণ আমি কাজ ছাড়া কখনো টাকা নেই না। অগত্যা লোকটি মহিলার সাথে তর্কে না পেরে ফিরে গেল। ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলল। তারা যখন এ বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিলেন। তিনি আলোচনার মধ্যে সামনে এগিয়ে আসলেন এবং বললেন, এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তিই করতে পারেন। সকলে জিজ্ঞেস করল, কে সেই ব্যক্তি? তখন ওই লোকটি বললেন, তিনি আর কেউ নন, হুজুর বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই। তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজে করে দিতে পারেন। আপনারা বরং তার শরণাপন্ন হন। ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলে মিলে হুজুর বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইয়ের দরবারে উপস্থিত হলেন। তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছেন। তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন, কারণ বয়ানের মাঝে গিয়ে কোনো কথা বলা বেয়াদবি স্বরূপ। হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন। হুজুর তাদেরকে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমাদের? কি সমস্যার সমাধানে এখানে এসেছ? তখন তারা হুজুরকে সবটা খুলে বলল। হুজুর তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, এই বিষয়টি নিয়ে আমি দেখছি। সকলে হুজুরকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা দিল। তারা এতদিনে আশার আলো দেখতে পেল। তারা মনে মনে ভাবল, এবার হয়তো সত্যি এই পতিতা নামক পাপ বোস্তাম শহর থেকে চিরতরে বিদায় নেবে। আর ঠিক হয়েছিল তাই। হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই তার অত্যন্ত কাছের সহচরীকে ডেকে পাঠালেন। তিনি তাকে বললেন, লোকগুলো যে প্রতিটা মহিলার কোঠার কথা বলল, সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসো, আমি সেখানে যেতে চাই। তখন ওই লোকটি বলল, কিন্তু হুজুর, আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, সকলে আপনাকে কত সম্মান করে, মান্য করে চলে। আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায়, সেটা বড় খারাপ দেখায় না? হুজুর লোকটির মনের ভাব বুঝতে পেরে তাকে বললেন, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী। ওই দিন হুজুরের সহচরী ওই পতিতা মহিলার সব খোঁজখবর নিয়ে এসে হুজুরকে দিল। পরদিন হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই ওই পতিতা নারীর কোঠায় গিয়ে উপস্থিত হলেন। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি হুজুরের বেশভূষা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি কাজে এসেছেন? হুজুর নিজের পরিচয় দিলেন।
মহিলাটি খুব গর্ব করে বলল, ও আচ্ছা, তাই বুঝি? আমাদের আপার রূপ আর গুণের প্রশংসা এত দূর অবধি পৌঁছে গেছে তা তো জানা ছিল না। কিন্তু ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই 200 দিরহাম দিয়ে প্রবেশ করতে হবে, নচেত প্রবেশ করা যাবে না। হুজুর ওই মহিলাকে 200 দিরহাম টাকা দিয়ে ওই পতিতা মহিলার কক্ষের দিকে এগিয়ে গেলেন। নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই হুজুর অনেক রাত ধরে ওই মহিলার কক্ষের বাহিরে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করলেন। রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার কৌঠায় আসতে থাকল। হুজুর সেখানে নামাজ পড়ছিলেন বিধায় ফেরেশতাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল। তাই যখনই কোনো লোক অসৎ উদ্দেশ্য নিয়ে কক্ষে প্রবেশের জন্য আসছিল, তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল, তারা আর সামনের দিকে এগুতে পারছিল না। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখল একে একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন। তখন সে এগিয়ে গিয়ে দেখল হুজুর ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তখন ওই মহিলা ঘরে গিয়ে তাকে সবটা খুলে বলল। এসব শুনে ওই পতিতা মহিলা বলল, কে সে? ডেকে নিয়ে আসো তাকে। তখন ওই মহিলা হুজুরকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো। হুজুর অনুমতি নিয়ে প্রবেশ করলেন। ওই মহিলা বলল, শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরদেরকে তাড়িয়ে দিয়েছেন। বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন, তাই বলে এভাবে তাড়িয়ে দিবেন সবাইকে? তখন হুজুর বললেন, কিন্তু আমি তো কাউকে তাড়িয়ে দেইনি, তারা একাই ফিরে গেছে। ওই মহিলা বলল, তবে চলুন শুরু করা যাক। হযরত বাজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করেন? মহিলাটি অবাক হয়ে বলল, কি করি মানে? পুরুষদের আনন্দ দেই, যেমনটা এখন আপনাকে দেব। হুজুর কিছুটা ইতস্তত বোধ করলেন। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, প্রতি রাতে আপনি কত টাকা করে পান? মহিলা বলল, প্রতি রাতের জন্য আমি 200 টাকা করে নেই। যে 200 টাকা করে দিয়ে আমার কাছে আসবে, সে রাতের জন্য আমি তার। হুজুর আবারও জিজ্ঞেস করলেন, 200 টাকা করে নিয়ে আপনি কি করেন? ওই মহিলা তখন বলল, তাদের মনের খায়েশ পূরণ করি, তারা যা করতে বলে তাই করি। তখন হুজুর বললেন, সত্যি যা করতে বলা হয় আপনি তাই করেন? মহিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হুজুর আবারও বললেন, তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন? মহিলা কথা দিলেন যে হুজুর যা বলবেন সে তাই করবে। হুজুর তার ব্যাগ থেকে সাদা একটি বোরকা বের করে বললেন, তাহলে আমার জন্য এ পোশাকটি পরে আসুন। মহিলা হুজুরের কথা মতো ছোট কাপড় পরিবর্তন করে পবিত্র শরীর ঢাকা বোরকা পরে হুজুরের সামনে এসে হাজির হলো। সে আসলে ভীষণ সুন্দরী। ছোট জামা কাপড় ছাড়া শালীন পোশাকে তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আয়না নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায় সে হুজুরের পেছনে গিয়ে দাঁড়ালো। হুজুর জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তুমি, হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি। এই এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ঈমান দান করেছিলে, তেমনি তুমি তাদের কাছ থেকে হেদায়েত কেড়েও নিয়েছ। কিন্তু তাদেরই মুসলিম ভাইরা চাই তারা আবার সঠিক পথে ফিরে আসুক, তোমার আনুগত্য করুক। তুমি তাদের আরজি শুনে নাও রব, তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করো। আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছ জেনাকারীকে তুমি কঠিন শাস্তি দেবে। তুমি এও বলেছ পাপকে ঘৃণা করতে, পাপীকে নয়। তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে। সেও তোমারই বান্দি, সে যা করেছে তা চরম পাপের কাজ, কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো। হে আল্লাহ, তুমি তার মধ্যে থেকে সকল খারাপ দিক নিয়ে যাও, তাকে তোমার পথে পরিচালিত করো, ইসলামের আলোয় আলোকিত করো। আল্লাহ, তুমি আমার এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথ প্রদর্শন করো। এই কথাগুলো শোনা মাত্র ওই মহিলার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে সেজদায় লুটিয়ে পড়ল এবং হুজুরের সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য ক্ষমা চাইল। সে ওয়াদা করল সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে। হুজুর ওই মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন। এরপরে আর কখনো শহরে ওই মহিলাকে দেখা যায়নি। সে কোথায় গিয়েছিল, তার কি হয়েছিল, সে বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল, তা কেউ জানত না। বোস্তাম শহরের মুসলিম যুবকরাও সঠিক পথে ফিরে এসেছিল। এর আরও কয়েক বছর পরে শহর থেকে যখন মুসল্লিরা মক্কায় গেল হজের উদ্দেশ্যে, তারা সেখানে গিয়ে দেখতে পেল ওই মহিলা কাবাঘর তাওয়াফ করছেন। তারা সকলে বলে উঠল, সুবহানাল্লাহ, আল্লাহর বাণী আসলেই সত্য। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। বন্ধুরা, এমন কি কখনো ভেবে দেখেছেন যে অর্থ, ক্ষমতা আর প্রাচুর্যের সর্বোচ্চ শিখরে থেকেও একজন মানুষ কতটা রিক্ত ও নিঃস্ব হতে পারে? আবার ঠিক এর বিপরীতে ছেঁড়া পোশাকে থাকা একজন সাধারণ রাখাল ইমানের আলোয় কতটা ধনী হতে পারে? আজকের ভিডিওতে আমরা এমনই এক বিস্ময়কর ঘটনার গভীরে ডুব দেব। আমরা জানব কিভাবে 100টি বকরির একটি সাধারণ ঘটনায় এক উদ্ধত ও সম্পদশালী ব্যক্তিকে জীবনের প্রকৃত অর্থের সন্ধান দিয়েছিল এবং তাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছিল। এটি কেবল একটি গল্প নয়,
এটি হল আত্মা পরিবর্তনের এক শক্তিশালী উপাখ্যান। তাই অনুরোধ রইল এই ঈমানদীপ্ত সফরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। বহুকাল আগের কথা, আরবের এক সমৃদ্ধশালী শহরে বাস করত এক ব্যক্তি, যার নাম ছিল কায়সান। তার ধন সম্পদের পরিমাণ ছিল কিংবদন্তির মতো। যেখানে স্বর্ণমুদ্রার ঝনঝনানি ছিল নিত্যদিনের সঙ্গীত, আর দামি রেশমের পোশাক ছিল সাধারণ পরিধেয়। শহরের সবচেয়ে উঁচু এবং সুরম্য প্রাসাদটি ছিল তারই। তার ব্যবসা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার কাফেলা যখন চলত তখন পথের ধুলো পর্যন্ত তার ঐশ্বর্যে জানান দিত। কিন্তু এই অঢেল সম্পদের আড়ালে কায়সানের আত্মা ছিল এক শুষ্ক মরুভূমির মতো। সে নামে মুসলমান হলেও ইসলামের সৌন্দর্য ও আধ্যাত্মিকতা তাকে স্পর্শ করতে পারেনি। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের মধুর সুর তার কানে পৌঁছাত না। 5 ওয়াক্ত সালাত তার কাছে ছিল অপ্রয়োজনীয় এক বোঝা। সে তার এত ধন সম্পদের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কখনো নত হয়ে এক মুহূর্তের জন্য শুকরিয়া আদায় করত না, বরং তার প্রতিটি পদক্ষেপে থাকত অহংকারের ছাপ। সে ভাবত এই সব কিছু সে তার নিজের যোগ্যতা ও বুদ্ধি দিয়ে অর্জন করেছে। দরিদ্র ও অভাবীদের সে করুণার চোখে নয়, বরং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত। দান খয়রাতকে সে অর্থের অপচয় বলে মনে করত। দেখতে দেখতে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস চলে এলো। গোটা মুসলিম বিশ্ব জুড়ে বয়ে যাচ্ছিল এক খুশির আমেজ। মুমিনদের অন্তর ছিল ইবাদতের জন্য প্রস্তুত। মুসলমানরা সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস করে সন্ধ্যায় ইফতারের মাধ্যমে তার শুকরিয়া আদায় করবে। তারাবিতে আল্লাহর কালাম শুনবে, এমনটাই ছিল স্বাভাবিক দৃশ্য। কিন্তু কায়সানের প্রাসাদে রমজানের কোনো প্রভাবই পড়ল না। তার কাছে এই মাসটি ছিল 8-10টা সাধারণ মাসের মতোই, বরং কিছুটা বিরক্তিকর। কারণ দিনের বেলায় পানাহার বন্ধ রাখা তার কাছে ছিল অর্থহীন এক প্রথা। তাই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল, এই পবিত্র মাসে সে পাশের শহরে এক দীর্ঘ সফরে বের হবে, যেখানে সে কোনো সামাজিক বা ধর্মীয় বিধিনিষেধ ছাড়াই নিজের মতো করে সময় কাটাতে পারবে। কায়সানের যেমন ধনী চিন্তাভাবনা, তেমনি তার আয়োজন। বিশাল এক দলবল নিয়ে সে যাত্রা শুরু করল। তার কাফেলায় ছিল সশস্ত্র প্রহরী, অসংখ্য দাসদাসী এবং উটের পিঠে বোঝাই করা সব ধরনের বিলাসবহুল সামগ্রী, মূল্যবান বিছানা, রেশমি পর্দা, এমনকি শীতল পানি রাখার জন্য বিশেষ পাত্র পর্যন্ত। কয়েকদিন সফরের পর তারা শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত জঙ্গলের পাশে এসে থামল। জায়গাটি ছিল মনোরম, পাশ দিয়ে বয়ে গেছে এক স্বচ্ছ নদীর পানি। কায়সান তার প্রহরীদের হুকুম দিল, এই জঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গায় আমার জন্য একটি শাহী তাঁবু স্থাপন করো। তাঁবুর ভেতরটা যেন হয় আমার প্রাসাদের মতোই আরামদায়ক। মেঝেতে যেন পারস্যের গালিচা বিছানো থাকে, আর বাতাসে যেন সুগন্ধি ভাসে। মালিকের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হলো। কিছুক্ষণের মধ্যেই মরুভূমির বুকে গড়ে উঠল এক অস্থায়ী স্বর্গ। তাঁবুর ভেতরে নরম বিছানা, রেশমি তাকিয়া আর শীতল পরিবেশ। বিলাসিতার কোনো কমতি ছিল না। কায়সান তার এই আয়োজন দেখে অত্যন্ত সন্তুষ্ট হল। রমজান মাস চলছে। সত্যিকারের মুমিনরা এই সময়ে আল্লাহর ভয়ে প্রতিটি কাজ সতর্কতার সাথে করেন। তাদের অন্তরে থাকে জাহান্নামের ভয় ও জান্নাতের আশা। কিন্তু কায়সানের মনে মৃত্যু বা পরকালের কোনো চিন্তাই ছিল না। সে ভুলে গিয়েছিল যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং একদিন তাকে তার প্রতিটি কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সে ছিল এক গভীর গাফিলতির ঘুমে অচেতন। দুপুরে বিশ্রাম নেওয়ার পর কায়সানের ক্ষুধা পেল। সে তার দাসদের ডেকে আদেশ দিল, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তোমরা যে খাবারের সামগ্রী নিয়ে এসেছ তা দিয়ে আমার জন্য এক্ষুনি রাজকীয় ভোজের আয়োজন করো। আমি নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আহার করব। প্রহরীরা ও দাসদাসীরা মালিকের হুকুম পেয়ে তাঁবুর পাশে চুলা জ্বালালো। রমজান মাসের ভর দুপুরে যখন আকাশ থেকে আগুন ঝরছে আর রোজাদাররা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তখন তারা মাংস রান্না করতে শুরু করল। রান্নার সুগন্ধে চারপাশ মহম করছিল। দাসদাসীদের মধ্যে যারা আল্লাহ ভীরু ছিল তাদের অন্তর এই পাপে কেঁপে উঠছিল, কিন্তু মালিকের হুকুম অমান্য করার সাহস তাদের ছিল না। তারা নিরুপায় হয়ে এই গুনাহের কাজে শরিক হল। কিছুক্ষণের মধ্যেই নানা পদে সুস্বাদু খাবার হয়ে গেল। কাবাব, পোলাও আর নানা রকম ফলের সমাহার দেখে কায়সানের চোখ ঝলমল করে উঠল। সে তার দাসদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, তোমরাও আমার সাথে খেতে বসো। আমার দয়ায় আজ তোমরাও দিনের বেলায় ভোজ করার সুযোগ পাচ্ছ। অনেকে অনিচ্ছা সত্ত্বেও মালিকের ভয়ে খেতে বসল। তারা যখন খাচ্ছিল ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল এক রাখাল যুবক। তার সাথে ছিল প্রায় 100টি বকরির একটি বিশাল পাল। কায়সানের লোভী চোখ গিয়ে পড়ল বকরির পালের ওপর। সে মনে মনে ভাবল,
বাহ, বেশ মোটা তাজা বকরি। যদি এই রাখালের কাছ থেকে একটি কিনে নেওয়া যায় তাহলে কালকের দুপুরের খাবারের জন্য চমৎকার কাবাব হবে। কায়সান ইশারায় রাখালটিকে কাছে ডাকল। রাখাল যুবকটি দূর থেকে দেখল একদল লোক রমজান মাসে প্রকাশ্যে ভোজ করছে। দৃশ্যটি দেখে তার অত্যন্ত অবাক লাগল। সে কৌতূহলী হয়ে তাদের দিকে এগিয়ে গেল। তার বকরিগুলো তার পেছন পেছন আসতে লাগল। কায়সান দাম্ভিকতার সাথে জিজ্ঞেস করল, ওহে রাখাল, এতগুলো বকরি নিয়ে এই ভর দুপুরে কোথায় চলেছ? রাখাল যুবকটি ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং ইমানদার। সে পাল্টা প্রশ্ন করল, জনাব, সে কথা না হয় পরে হবে। আগে আপনি বলুন, আপনারা কারা এবং কিভাবে এই পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাবার খাচ্ছেন? আপনারা কি মুসলমান নন? কায়সান তাচ্ছিলের হাসি হেসে বলল, আমি পাশের শহরের একজন বড় ব্যবসায়ী। আমার ধন সম্পদের কোনো হিসাব নেই। সে যাক, তোমার বকরিগুলো আমার খুব পছন্দ হয়েছে। তুমি চাইলে আমার কাছে একটি বকরি বিক্রি করতে পারো। তার বিনিময়ে আমি তোমাকে এত অর্থ দেব যা তুমি সারা জীবনেও দেখনি। শহরের সবচেয়ে উঁচু এবং সুরম্য প্রাসাদটি ছিল তারই। তার ব্যবসা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার কাফেলা যখন চলত তখন পথের ধুলো পর্যন্ত তার ঐশ্বর্যে জানান দিত। কিন্তু এই অঢেল সম্পদের আড়ালে কায়সানের আত্মা ছিল এক শুষ্ক মরুভূমির মতো। সে নামে মুসলমান হলেও ইসলামের সৌন্দর্য ও আধ্যাত্মিকতা তাকে স্পর্শ করতে পারেনি। রাখাল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিল, জনাব, আপনার হয়তো আল্লাহর ভয় নেই, যার কারণে আপনি রমজানের পবিত্রতাকে এভাবে অপমান করছেন। কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমি এখন রোজা অবস্থায় আছি, আর এই বকরিগুলোর মালিক আমি নই। আমার মনিব আমাকে বিশ্বাস করে এগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আমি একজন আমানতদার। আমি কিভাবে অন্যের আমানতের খেয়ানত করতে পারি? কায়সান এবার প্রলোভনের জাল ফেলল। সে মোলায়েম স্বরে বলল, আরে বোকা, তোমার মনিব তো এখন এখানে নেই। তিনি তো কিছুই জানতে পারবেন না। তুমি যদি গোপনে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও তাহলে কেউ টেরও পাবে না। ভাবো, তুমি এক মুহূর্তে কত ধনী হয়ে যাবে। আর আমি যখন বকরিটি জবাই করব তখন তোমাকেও এর মাংস খেতে দেব। রাখালের মুখ এবার কঠিন হয়ে গেল। তার কণ্ঠস্বরে ফুটে উঠল ইমানের তেজ। সে বলল, আপনি আমাকে অন্যের হক নষ্ট করতে বলছেন? আপনি জানেন না রোজা অবস্থায় মিথ্যা বলা বা আমানতের খেয়ানত করা রোজাকে ভঙ্গুর করে দেয়? আপনি কি চান আপনার মতো আমার রোজাও বরবাদ হয়ে যাক? আপনি ভাবছেন এই লেনদেনের কথা কেবল আপনি আর আমি জানব? আপনি কি ভুলে গেছেন যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কাজ, এমনকি আমাদের মনের গোপন চিন্তাও দেখছেন এবং শুনছেন? রাখাল বলতে থাকল, আপনি বলছেন আমার মনিব দেখছেন না, কিন্তু আমার আসল মনিব তো আল্লাহ। আমি তার কাছে কি জবাব দেব? আপনি আমাকে এই পুরো দুনিয়ার সম্পদ এনে দিলেও আমি আমার দিন ও আমানত বিক্রি করতে পারবো না। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং আমাকে আমার পথে যেতে দিন। একজন সাধারণ দরিদ্র রাখালের মুখ থেকে এমন গভীর ঈমান দীপ্ত কথাগুলো ধারালো তীরের মতো কায়সানের অন্তরে গিয়ে বিঁধল। তার এতদিনের অহংকার, সম্পদ আর ক্ষমতার দম্ভ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মনে হলো কেউ যেন তার গালে সজোরে চড় মেরেছে। যে আল্লাহকে সে ভুলে গিয়েছিল, সে আল্লাহর অস্তিত্বের কথা এই রাখাল তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তার চোখের সামনে থেকে গাফিলতির পর্দা সরে গেল। তার মনে হলো সে এতদিন এক মরীচিকার পেছনের ছুটছিল। তার সুস্বাদু খাবারগুলো হঠাৎ বিষাদ হয়ে গেল। নদীর সৌন্দর্য তার কাছে অর্থহীন মনে হতে লাগল। তার ভেতরটা এক অজানা ভয়ে কেঁপে উঠল। কায়সান রাখালের সততা, আল্লাভীতি এবং জ্ঞানের গভীরতায় এতটাই মুগ্ধ হল যে সে মনে মনে সিদ্ধান্ত নিল এ রাখালকে সে নিজের করে পেতে চায়। সে রাখালের মনিবের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠল। সে রাখালকে বলল, হে যুবক, আমাকে তোমার মনিবের কাছে নিয়ে চলো, তার সাথে আমার জরুরি কথা আছে। রাখাল বলল, দেখুন, আপনার থেকে আমার সময়ের মূল্য এখন বেশি। আমি আমার হালাল রুজি অর্জনের কাজে ব্যস্ত। আমি অবশ্যই ইফতারের পর আপনাকে আমার মনিবের কাছে নিয়ে যাব। এখন দয়া করে আমাকে আমার কাজ করতে দিন। কায়সান অবাক হয়ে গেল। একজন রাখাল তাকে সময়ের মূল্য শেখাচ্ছে। সে অধীর আগ্রহে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগল। সন্ধ্যা ঘনিয়ে আসার পর রাখাল যুবকটি ইফতার সেরে কায়সানের কাছে ফিরে এলো এবং তাকে তার মনিবের কাছে নিয়ে গেল। কায়সান রাখালের মনিবের সাথে পরিচিত হল এবং তার দাসের সততার ভূয়সী প্রশংসা করল। কথার এক পর্যায়ে কায়সান রাখালের মনিবকে বলল, আপনার এই দাস অত্যন্ত সৎ ও চরিত্রবান। আমি তাকে কিনে নিতে চাই। আপনি যত অর্থ চান আমি দিতে প্রস্তুত। দয়া করে তাকে আমার কাছে বিক্রি করে দিন। রাখালের মনিব হেসে বললেন, আল্লাহর রহমতে আমার অর্থের অভাব নেই, আর এই দাস আমার কাছে সন্তানের মতো।
আপনি তাকে কেনার কথা বলছেন, তার সাথেই কথা বলুন। সে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। এবার কায়সান সে রাখালের দিকে ফিরে বলল, হে যুবক, আমি তোমাকে আমার দাসদের অন্তর্ভুক্ত করতে চাই, তুমি কি রাজি? রাখাল যুবকটি কায়সানের দিকে তাকিয়ে এক অবিস্মরণীয় জবাব দিল। সে বলল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে অর্থ দিয়ে কিনে নেবেন? আপনি কি মনে করেন আমার মনিব আমাকে কম পারিশ্রমিক দেন বলে আমি তাকে ছেড়ে আপনার কাছে চলে যাব? কখনোই না। তিনি আমার মালিক, এবং তার চেয়েও বড় কথা, তিনি একজন ইমানদার মানুষ। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন, এবং আমাকেও সে শিক্ষা দিয়েছেন। আপনার যে সম্পদ আছে তার চেয়ে অনেক বেশি দামি সম্পদ আমার মালিকের কাছে আছে, আর তা হলো তার ঈমান। আমি তার কাছে শান্তিতে আছি। এরপর রাখাল বলল, প্রকৃতপক্ষে আপনার এবং আমার মালিক তো একজনই, মহান রাব্বুল আলামিন। আপনি আর আমরা সবাই তারই দাস। আপনার উচিত আপনার আসল মালিকের কাছে ফিরে যাওয়া, তার কাছে তওবা করা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কেবল তার সন্তুষ্টির জন্য 30টি রোজা রাখবে, তার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন। আপনি এখনও ফিরে আসুন। এই কথাগুলো কায়সানের হৃদয়ে চূড়ান্তভাবে আঘাত করল। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু বন্যা হয়ে বইতে লাগল। সে সেই রাখালের পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নেককার বান্দা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি ঠিক বলেছ, আমার আসল মালিক তো আল্লাহ। তিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আর আমি কি নির্লজ্জের মতো তার নাফরমানি করে গেছি? আমি আজ এই মুহূর্তে সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করছি এবং তার রাস্তায় ফিরে আসছি। তুমি আমার জন্য দোয়া করো। কায়সান তার তওবার প্রমাণস্বরূপ ঘোষণা দিল, আমি খুশি হয়ে তোমাকে এই 100টি বকরি উপহার হিসাবে দান করলাম। আজ থেকে এগুলোর মালিক তুমি। সে রাখাল যুবক আল্লাহর শুকরিয়া আদায় করে সেই দান গ্রহণ করল। একটি ঘটনায় তার ভাগ্য পরিবর্তন করে দিল, আর অন্যদিকে কায়সান তার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে একজন প্রকৃত মুমিন হিসেবে পরিচিতি লাভ করল। প্রিয় বন্ধুরা, এই অসাধারণ কাহিনীটি আমাদের এটাই শেখায় যে তাকওয়া বা আল্লাহ ভীতি হল একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি আমাদের আত্মা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার এক অসাধারণ প্রশিক্ষণ। রমজান মাস ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 183। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 185। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন রোজা বন্ধ করবে। কোনো শরীয় ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা পরিত্যাগ করা জঘন্যতম অপরাধ। হাদিস শরীফের জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি এবং রমজানের পবিত্রতাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি। হযরত আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলে থেকে বর্ণনা করেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক ছিল যে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। একদিন সে যুবকটি হঠাৎ করে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেল। কিছুতে সেই দুরারোগ্য রোগ থেকে সেই যুবককে সুস্থ করা সম্ভব হচ্ছিল না। একটা সময় সেই শহরের সকল হাকিম, ডাক্তার, কবিরাজদের মন থেকে সে যুবকের উপর থেকে সুস্থতা লাভ করার সমস্ত ধরনের আশা ভরসা উঠে যায় এবং সকলেই এ রোগের আরোগ্য দানকারী বিষয়টি একমাত্র আল্লাহর উপর ছেড়ে দিয়ে তারা সকলেই একে একে তার থেকে বিদায় গ্রহণ করে। যখন সেই যুবক দেখতে পেল যে সমস্ত আশা ভরসা শেষ হয়ে গিয়েছে এবং তার বেঁচে থাকার আশা একদম ক্ষীণ হয়ে গিয়েছে, তখন সে 2 হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বলে দোয়া করতে থাকে যে, হে আমার প্রতিপালক, তুমি দেখছো যে তোমার নাফরমান বান্দা আজ কি অবস্থায় রয়েছে। হে আল্লাহ, আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য অন্তর থেকে অনুতপ্ত। আজ আমি আমার সমস্ত পাপ কাজ থেকে তওবা করছি। দয়া করে আমার তওবা কবুল করে নিন এবং আমাকে সুস্থতা প্রদান করুন। যখন সে যুবক করুণ কণ্ঠে মহান আল্লাহর সমীপে এই দোয়া করছিল, তখন মহান আল্লাহর দয়ার সাগর উথলে উঠল। তিনি সে যুবকের তওবা কবুল করে নেন এবং তাকে তার এই দুরারোগ্য রোগ থেকে সুস্থতা প্রদান করেন। কথায় বলে যে মানুষ অনেক সময় কুকুরের বাঁকানো লেজের মতো হয়ে যায়। যখন তার লেজ তুমি সোজা করে ধরবে তখন তা সোজাই থাকবে, কিন্তু যখনই তুমি তা ছেড়ে দিবে তা আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক তেমনিভাবে যখন সেই যুবক তার এমন দুরারোগ্য রোগ থেকে আরোগ্য লাভ করল, তখন সে আবার পাপের কাজে লিপ্ত হয়ে গেল।
এবং এবার সে পূর্বের চাইতেও আরও বেশি করে পাপের কাজ করতে লাগল। যখন সে পাপের সাগরে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেল, তখন সে আবারও অন্য আরেকটি দুরারোগ্য রোগে অসুস্থ হয়ে পড়ল। যখন সেই যুবক তার বাঁচার কোনো আশা দেখতে পেল না, তখন সে আবার হাত উঠিয়ে মহান আল্লাহর সমীপে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা করল। আল্লাহ তাআলা এবারও তার বান্দার এমন আকুতি ভরা তওবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন। যখন সে যুবক আবার তার দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থতা লাভ করল, তখন সে আবার আগের চাইতেও বেশি আকারে পাপের সাগরে নিমজ্জিত হয়ে গেল। যখন সে পাপের কাজ করতে করতে একটা সময় সকল বাধা অতিক্রম করে ফেলল, তখন সে আবারও নতুন আরেকটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল। এবার সে যুবক কোনোভাবেই তার বাঁচার আশা দেখতে পেল না। নিজের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে এমনটা মনে করে সে আবার নিজের হাত উঁচু করে আল্লাহর সমীপে নিবেদন করল। যদি আল্লাহ তার বান্দার তওবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন, তাহলে সে আর কোনো মতে গুনাহের কাজে লিপ্ত হবে না। মহান আল্লাহ তাআলা এবারও যখন তার বান্দার এমন আকুতি ভরা মিনতি শুনলেন, তখন তিনি ওনার রহমতের উসিলায় তার সমস্ত তওবাকে কবুল করে নেন এবং তাকে আবারও সুস্থতা প্রদান করেন। যখন সেই যুবক আল্লাহর রহমতে আবার সুস্থ হয়ে গেল, তখন সে আল্লাহকে ভুলে আগের চাইতেও বেশি গুনাহের কাজ করা শুরু করে দিল। এভাবেই সে যুবকের জিন্দেগি অতিবাহিত হচ্ছিল। একদিন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এক জায়গায় যাচ্ছিলেন, তখন তিনি সেই পথে দেখতে পেলেন যে সে যুবক আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে। যখন তিনি সেই যুবককে আল্লাহর নাফরমানি করতে দেখলেন, তখন তিনি সেই যুবকের নিকট গিয়ে সেই যুবককে উদ্দেশ্য করে তিনি বলেন, দয়া করে তোমার এই পাপের কাজ বন্ধ করো। এই কথা শুনে সেই যুবক হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে চেষ্টা করে বলে যে, হে আল্লাহর বান্দা, গিয়ে তোমার নিজের কাজ করো, আমার কাজে বাধা প্রদান করতে এসো না। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন যে, এই কথা সবসময় স্মরণে রাখো। যদি তোমার মনে আল্লাহর কোনো ভয় না থাকে, তাহলে এই কথা চিন্তা করে একবার তোমার ভয় পাওয়া উচিত যে যে গুনাহের কাজ তুমি করছো সেটা অবশ্যই আল্লাহ দেখছেন। হযরত হাসান বসরির এমন কথার জবাবে সে যুবক ওনাকে উদ্দেশ্য করে বলল, এই জিন্দেগিটা সামান্য সময়ের। আমি চাই যতদিন আমি এ দুনিয়াতে বসবাস করে যাব, ততদিন আমি আমার জীবনটাকে উপভোগ করে যাব। সুতরাং আমি কি করছি না করছি সেটা না দেখে গিয়ে নিজের কাজ করুন। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে চলে আসেন। যখন তিনি তার খানকায় এসে সেখানে থাকা লোকজনদেরকে সে যুবকের ব্যাপারে সবকিছু বললেন, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে এমনটাও বললেন যে, তোমরা শুনে রাখো, এ যুবক আর মাত্র কিছুদিন এই দুনিয়ার মেহমান। তার এমন কর্মের কারণে অতি শীঘ্রই মৃত্যুর প্রলয়ঙ্কারী থাবা তাকে আঁকড়ে ধরবে। এই কথা বলার কিছুদিন পর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার খানকায়ে ওনার মুরিদদের সাথে বসেছিলেন। তখন হঠাৎ করে একজন ব্যক্তি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির খানকায়ে এসে উপস্থিত হলো এবং ওনাকে বলতে লাগলো যে, হে হাসান বসরি, আমি হচ্ছে সেই যুবকের বড় ভাই যাকে আপনি সেই দিন সৎ পথে আসার জন্য উপদেশ দিয়েছিলেন। তার অবস্থা অনেক খারাপ, হয়তো সে দুনিয়াতে আর মাত্র কিছু মুহূর্তের মেহমান মাত্র। দয়া করে যদি আপনি একবার আমাদের বাসায় আসতেন এবং তাকে তওবার জন্য উৎসাহিত করতেন, তাহলে হয়তো মৃত্যুর পর আল্লাহ তাআলা তার সাথে কিছুটা নরম আচরণ করবেন। এই কথা শুনে হযরত হাসান বসরি সাথে সাথেই সে যুবকের বাসার উদ্দেশ্যে পা বাড়ান। যখন তিনি সেখানে গিয়ে পৌঁছায়, তখন তিনি দেখতে পান যে সে যুবকের অবস্থা অত্যন্ত সঙ্গীন, যে কোনো সময় তার দেহ থেকে তার রূহ আলাদা হয়ে যাবে এই অবস্থা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মুমূর্ষ সে যুবককে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা করো। নিশ্চয়ই তিনি দয়ালু, সাগর রহমানুর রাহিম। তিনি অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথা শুনে সে বলল, আমি দুনিয়াতে এত পাপের কাজ করেছি যার কারণে সে মহান আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। এই কথা শুনে হাসান বসরি সেই যুবককে বলেন, তুমি কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছ? যিনি সাগরের ফেনার সমপরিমাণ গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে তিনি কেন তোমার গুনাহকে ক্ষমা করতে পারবেন না? এই কথা শুনে সে যুবক বলল, আপনি আসার পূর্বে আমি আমার কৃতকর্মের জন্য মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করছিলাম। তখন আমার ঘরের এক কোণে থেকে আওয়াজ আসলো যে, তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি সেই খোদার সাথে বারবার নাফরমানি করেছ, সুতরাং তোমার তওবা আর কবুল হবে না। এই কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে আসেন। যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে বিদায় নেন, তখন সে যুবক তার মাকে বলল যে, মা,
এই জামানার সবচাইতে বড় ওলি আমার গুনাহ ক্ষমা করাতে সক্ষম হলেন না। মনে হয় না আর কেউ আমার গুনাহকে মাফ করতে পারবে। এই কথা বলে সেই যুবক তার মাকে ওসিয়ত করে বলতে লাগলো, মা, যখন আমি মৃত্যু বরণ করব তখন আমার গলায় একটি রশি পেঁচিয়ে রাস্তার মধ্যে টানা হেঁচড়া করবে, এবং যখন তুমি আমার দেহকে টানা হেঁচড়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন আমার মুখের মধ্যে মাটি দিয়ে আমার মুখটাকে নোংরা করে দিয়ে সে অবস্থাতে আমাকে মাটিতে দাফন করে দিবে। এই কথা বলার সাথে সাথে সে যুবক মৃত্যু বরণ করে। সে যুবকের মৃত্যুর সাথে সাথে তার মা যুবকের ওসিয়ত অনুযায়ী সে যুবকের গলায় রশি পেঁচিয়ে তার দেহকে রাস্তায় টানা হেঁচড়া করতে থাকে, যার কারণে সে যুবকের দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। যখন সে যুবকের দেহ এমন করুণ অবস্থা হয় তখন তার মা তার চেহারাকে মাটি দিয়ে কদাকার করে ফেলে, যার কারণে যুবকের বিভৎস রূপ ভেসে ওঠে। এমন ভয়ানক দৃশ্য দেখে তার মা চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর সমীপে হাত উঠিয়ে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমার সন্তান জীবিত থাকাকালীন সময়ে তোমার রহমতের মূল্য বুঝতে পারেনি, কিন্তু আজ যখন সে মৃত্যুবরণ করবে তখন সে ঠিকই তোমার রহমতের মূল্য বুঝতে পেরেছে এবং তোমার করুণার আশায় সে নিজের দেহকে ক্ষত বিক্ষত করেছে। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। যখন মা চিৎকার করে এমন দোয়া করছিল তখন গায়েব থেকে তার মাকে বলা হলো যে তোমার ছেলেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সে সাথে একই গায়েবে আওয়াজ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শুনতে পেলেন। তখন তিনি এসে পরম যত্নে সেই যুবককে গোসল প্রদান করেন এবং অনেক সুন্দরভাবে সে ছেলের জানাজার নামাজ পড়ে তাকে অনেক মর্যাদার সাথে দাফন করেন। বন্ধুরা, বহুকাল আগে এক রাজ্যে একজন যুবক বসবাস করত। যুবকের স্ত্রী খুবই সুন্দর ছিল। পুরো গ্রামের মানুষের যুবকের স্ত্রীর সৌন্দর্য দেখে আকর্ষিত হতো। যুবক সবসময় এই চাইতো তার স্ত্রীকে পর্দার আড়ালে রাখতে। যুবক তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং অনেকটা সম্মান করত। তাই সে সবসময় চাইত যে ইসলামিক নিয়ম অনুযায়ী তার স্ত্রী যেন পর্দার আড়ালে থাকে। কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনত না, বরং সে বেপর্দা অবস্থায় সবসময় চলাফেরা করত। একটা সময় যুবক তার স্ত্রীকে বলতে থাকে যে তুমি এভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করো না, কেননা মেয়েদের জন্য ইসলামে পর্দা ফরজ রয়েছে। আর তুমি যদি বেপর্দা অবস্থায় কোনো মানুষের সামনে নাও যাও তাও জিনরা তোমাকে দেখবে, কেননা তারা অদৃশ্য। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। যুবকটির স্ত্রী যুবকের কোনো কথাই শুনত না। সে একেবারে চুল খোলা রেখে বেপর্দা অবস্থাতেই গ্রামের মধ্যে হাঁটাচলা করত। একদিন সন্ধ্যাবেলা যুবকের স্ত্রী তার লম্বা লম্বা কেশ ছেড়ে ঘর থেকে বেরিয়ে একটি জঙ্গলের মাঝখান দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। যুবক তার স্ত্রীকে এভাবে বাহিরে যেতে মানা করেছিল, কিন্তু যুবকের স্ত্রী কোনো কথা না শুনেই এই অবস্থাতেই রাতের বেলা তার প্রতিবেশীর বাড়িতে যায়। যাই হোক, খোলা চলে যুবকের স্ত্রী ওই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে একটি খারাপ জিনের নজরে সে যুবকের স্ত্রীর ওপর পড়ে এবং সেই জিনটি যুবকের স্ত্রীর মধ্যে প্রবেশ করে নেয়। যুবক এ বিষয় কিছুই জানত না। তার স্ত্রী যখন বাড়িতে চলে আসে তখন যুবক দেখে যে তার স্ত্রী ঘরের কোণায় বসে রয়েছে। যুবক তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আমি বাহিরে থেকে এসেছি, আমি খুবই ক্লান্ত, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। কিন্তু যুবকের স্ত্রী কোনো প্রকার সাড়া শব্দ করে না, সে সেখানেই বসে থাকে। যুবক আবার ও তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, তুমি এখানে বসে রয়েছ কেন? আমি বাহিরে থেকে অনেক ক্লান্ত হয়ে এসেছি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আমাকে একটু পানি দাও। কিন্তু এবারও যুবকের স্ত্রী তার কথায় কোনো সাড়া শব্দ করে না। তখন যুবক আবারও তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আমি বাহিরে থেকে ক্লান্ত হয়ে এসেছি, আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমি এতবার করে বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? কিন্তু তার স্ত্রী এবারও কোনো সাড়া শব্দ করল না। তখন যুবকের কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল এবং সে যখনই তার স্ত্রীকে স্পর্শ করল তার স্ত্রীর সাথে সাথে মাটিতে পড়ে গেল এবং সেখানে একেবারে কাতরাতে লাগল। যুবক এমনটা দেখে বেশ ভয় পেয়ে গেল। তখন যুবক দৌড়ে বাহিরে গেল এবং একজন হাকিমকে তার ঘরের মধ্যে নিয়ে আসলো। সে হাকিমের উদ্দেশ্যে সমস্ত ঘটনা খুলে বলল। তখন হাকিম যুবকের স্ত্রীকে দেখল এবং একটি ঔষধ খেতে দিল। সেই ঔষধটি খাওয়ার পরে যুবকের স্ত্রী আগের মতো হয়ে উঠল। যাই হোক, সেদিন হাকিমের দেওয়া ঔষধ খেয়ে যুবকের স্ত্রী ভালোই ছিল। এরপর থেকে সমস্যার সৃষ্টি শুরু হলো। যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং কাতরাতে থাকত। লোকজন যুবকের স্ত্রীর এমন কাণ্ড কারখানা দেখে তারাও বেশ অবাক হয়ে পড়ত। তারা মনে মনে ভাবত যে যুবকের স্ত্রী হয়তো বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে।
এভাবে যখনই যুবকটির স্ত্রী কোনো মানুষের সামনে যেত, সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং অজ্ঞান হওয়ার পূর্বে অনেক কাতরাত। লোকজন যুবকটির স্ত্রীর এমন অবস্থা দেখে তাকে বলতো যে, তোমার স্ত্রীকে নিশ্চয়ই কোনো বড় ধরনের জিনে আসর করেছে, যার ফলে সে মানুষের সামনে আসলে এমনটা করছে। তাকে দ্রুত করে ফকিরের কাছে দেখাও এবং তার কাছ থেকে তাবিজ এবং রুকিয়া গ্রহণ করো। একদিন যুবকের পাশে একজন প্রতিবেশী লোক এসে যুবকের উদ্দেশ্যে বলতে থাকে, তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও, না হলে সে কখনো সেরে উঠবে না, কেননা তার এই চিকিৎসা কোনো ফকির ব্যক্তি ছাড়া কেউই করতে পারবে না। এরপর সে প্রতিবেশী যুবকের উদ্দেশ্যে বলতে থাকে, আমার পরিচিত একজন ফকির রয়েছে, যার চিকিৎসা খুবই ভালো এবং সে এ বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে ভালো করতে চাইলে সেই ফকিরের কাছে নিয়ে যাও, তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দেবে। আসলে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। এরপর যুবক সেই ফকিরের সন্ধান পেল এবং সে তার স্ত্রীকে নিয়ে সে ওই ফকিরের উদ্দেশ্যে রওনা দিল। ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস করত। যুবক তার স্ত্রীকে নিয়ে অবশেষে ফকিরের আস্তানায় এসে পৌঁছায় এবং ফকিরকে দেখে সালাম দেয় এবং ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে, আমি একজনের কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি। আসলে আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি একজন হাকিমকে দেখিয়েছি, তিনি বলেছেন আমার স্ত্রীর মৃগী রোগ, তাই সে যখন তখন অজ্ঞান হয়ে পড়ে। বেশি মানুষের সামনে গেলেই আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। এখন কেউ কেউ বলছে আমার স্ত্রীকে জিনে আসর করেছে। এখন আমার স্ত্রীর কি হয়েছে আমি বুঝতে পারছি না। তখন ফকির যুবকটির স্ত্রীর দিকে তাকালো এবং সে বুঝতে পারল যে যুবকের স্ত্রীর জন্য এই ফকিরের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। সে দরবেশ ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না, কেননা সেই বিষয়ে আমার কাছে কোনো আদেশ নেই। তবে আমি তোমার স্ত্রীকে একটি তাবিজ দিচ্ছি এবং তার শরীরে দম করে ফুঁক দিয়ে দিচ্ছি। আশা করি এতে সে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। অতঃপর সে ফকির ব্যক্তিটি যুবকের স্ত্রীর গায়ে ফুঁক দিল এবং একটি তাবিজ তাকে ব্যবহার করতে দিল এবং যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে কয়েকদিন যাবৎ সে তাবিজটি নিয়ে যুবকের স্ত্রী থাকতে লাগলো, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হলো না, বরং সে আগের মতোই মানুষের সমাগমে গেলে অজ্ঞান হয়ে পড়ে যেত। অতঃপর স্ত্রীর অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে যুবকটি পুনরায় সে দরবেশ ব্যক্তিটির কাছে তার স্ত্রীকে নিয়ে আসলো। যুবকটি দরবেশ ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, আমার স্ত্রী তো কোনোভাবেই ভালো হচ্ছে না। সে আপনার দেওয়া তাবিজ ব্যবহার করেছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমার স্ত্রীর কি হয়েছে, কিভাবে এর সমাধান মিলবে? তখন সে ফকির ব্যক্তি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে তোমার স্ত্রীর যে সমস্যা সেটা খুব জটিল সমস্যা, যেটা আমার পক্ষে সমাধান করা হয়তো সম্ভব নয়। তাই আমি বলবো তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও। তখন যুবকটি সে ফকির ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, কেন বাগদাদ শরীফে কি আছে, কে এমন আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে? তখন ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে থাকে, সেখানে রয়েছে বড় ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, যিনি আল্লাহর একজন প্রিয় ওলি। তিনি যদি আল্লাহর কাছে এই সমস্যার জন্য প্রার্থনা করেন তবে অবশ্যই আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে সুস্থ করে দিবেন। আর এই সকল জটিল সমস্যা একমাত্র তিনি সমাধান করতে পারবেন, কেননা এ সকল বিষয়ে তার অনেক ইলম আছে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানেই যাও। অতঃপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে রওনা দিল এবং যেতে যেতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আস্তানায় এসে পড়ল। এরপর যুবকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের এক মুরিদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি বড় হুজুরের সাথে দেখা করতে চাই। আমার স্ত্রীর অনেক বড় সমস্যা, আমি তার সন্ধান পেয়েই এখানে এসেছি। মুরিদ তখন যুবকটিকে ভেতরে ঢোকার অনুমতি দিল। অতঃপর যুবক যখন ভেতরে ঢুকল তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের সাথে যুবকটির দেখা হলো। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে সালাম দিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার সালাম নিল এবং বলল, তোমার কি হয়েছে, কি সমস্যা তোমার? যুবকটি বড় হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলল। যুবক বড় হুজুরের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার স্ত্রীকে আমি হাকিম দেখিয়েছি, ফকির পর্যন্ত দেখিয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। আমার স্ত্রীর সমস্যা কি আমি সেটাও বুঝতে পারছি না, আপনি একটু বলুন এর সমাধান কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যুবকের উদ্দেশ্যে বলতে থাকে, তোমার স্ত্রীর যে সমস্যা সে অনুযায়ী তার চিকিৎসা হয়নি। তুমি তো তোমার স্ত্রীকে এত চিকিৎসা করেছ, কিন্তু কখনো কি জেনেছ তার কি সমস্যা হয়েছে? যুবক তখন বলতে থাকে, না আমি জানি না তার কি সমস্যা হয়েছে, আপনি বলুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন যুবকের উদ্দেশ্যে বলতে থাকে,
তোমার স্ত্রীকে এটি খারাপ জিন আসর করেছে, যার ফলে তোমার স্ত্রীর আজকে এই অবস্থা। আর এটা সেদিনই ঘটেছে যেদিন তোমার স্ত্রী সন্ধ্যাবেলা নিজের মাথার চুল ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেখানে একটি গাছের কাছে সেই জিনটি অবস্থান করছিল। আর সেই জিনটি তোমার স্ত্রীর রূপ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তোমার স্ত্রীর ভেতরে প্রবেশ করে। এখন তুমি যদি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়ি নিয়ে যাও, এবং যখনই দেখবে যে সে আগের মতো কাতরাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়ছে, তখনই তুমি তার কানের কাছে পবিত্র কোরআনে শেষের 2টি সূরা পাঠ করবে এবং বারবার সেই সূরাটি পাঠ করতে থাকবে যতক্ষণ না ভেতর থেকে সেই জিনটি বের হচ্ছে। দেখবে আল্লাহর অশেষ রহমতে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। অতঃপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলো এবং রাতের বেলা যুবক দেখল যে তার স্ত্রী আগের মতো কাতরানো শুরু করছে। তখন এই যুবকটির সাথে সাথে তার স্ত্রীর কানের মধ্যে পবিত্র কোরআনের শেষের 2টি সূরা পাঠ করল এবং দেখল যে তার স্ত্রী চিৎকার দিচ্ছে এবং সাথে সাথে ভেতর থেকে একটি কুচ্ছিত জিন বেরিয়ে এসেছে। জিনটি বলতে লাগলো, এই সূরা পাঠ করবেন, আর আমি তোমার স্ত্রীকে কখনো ছেড়ে যাব না, কেননা আমি তার জন্য এখন আশিক হয়ে পড়েছি। তখন যুবকটি আরো বেশি বেশি করে সেই সূরা 2টি পাঠ করতে লাগলো এবং সেই জিনের দিকে ফুঁক দিল। অতঃপর জিনের সমস্ত শরীরে আগুন ধরে গেল এবং সে মৃত্যু বরণ করল। আর এরপর থেকে যুবকটির স্ত্রী আগের মতোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং সে সুন্দর মতো পর্দা করা শুরু করল। হযরত লাল শাহবাজ কালান্দার পাকিস্তানের একজন সুফি সাধক এবং ধর্মপ্রচারক ছিলেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো অনেক পন্থায় অবলম্বন করা যায়, কিন্তু তিনি মানুষের মহব্বতকে অর্জন করাকেই তার শ্রেষ্ঠত্ব লাভের পন্থা হিসাবে অবলম্বন করেছিলেন। তিনি পাকিস্তানের বিভিন্ন শহর ও গ্রামে ঘুরে ঘুরে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন এবং তাদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করতেন। সকল মানুষ তাকে খুব মানত, তাকে সম্মান করত এবং তার কথা অক্ষরে অক্ষরে পালন করত। সকলের কাছে একজন ভালোবাসার মানুষ ছিলেন তিনি। শুধু মুসলমানরাই নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষজনও কোনো না কোনো কারণে তার ভক্ত ছিল। এমন একটি গ্রামে তিনি ইসলামের দাওয়াত প্রচার করতে যেতেন। সে গ্রামের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা ছিল হিন্দু, মাত্র কিছু সংখ্যক মানুষই মুসলিম ছিল। তারা উনার কথা খুব মনোযোগ সহকারে শুনত এবং তা আমল করত। সেই গ্রামে হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকত, তাদের মাঝে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে তখনই যখন একটি হিন্দু মহিলা হযরত লাল শাহবাজ কালান্দারের প্রেমে পড়ে যায়, তার মহব্বতে দিওয়ানা হয়ে যায় এবং তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ওই গ্রামের যেখানে বসে শায়ক বয়ান দিতেন তার পাশেই ছিল ওই মহিলার বাড়ি। সে তার বাড়ির বহুতল বারান্দা থেকে উকি দিয়ে হুজুরের চেহারা দেখার চেষ্টা করতেন, কিন্তু তিনি যখন বয়ান দিতেন তখন তিনি তার মুখ তার গায়ে থাকা চাদর দিয়ে ঢেকে রাখতেন, যার ফলে তার চেহারা স্পষ্ট দেখা যেত না। ওই মহিলা কিভাবে এক নজর তার মহব্বতের মানুষটিকে দেখবেন সেই চিন্তায় আকুল হয়ে উঠেছিলেন। যদিও ওই মহিলার মনে কোনো বাজে উদ্দেশ্য ছিল না, তিনি শুধু একবার হুজুরের নুরানি চেহারা দেখার আকাঙ্ক্ষায় পাগল হয়েছিলেন। অনেকবার তিনি শায়েকের পিছু নিয়েছেন, তাকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। যেহেতু তিনি হিন্দু, তাই মুসলিমদের সমাবেশে প্রবেশ করা কিছুটা দৃষ্টিকটু দেখায়। তবুও তিনি সে মুসলিমদের সমাবেশে পর্যন্ত বোরকা পরে উপস্থিত হয়েছেন। নানাভাবে এদিক ওদিক থেকে উঁচু নিচু হয়ে শায়েকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। একদিন হুজুর নিচে বয়ান দিচ্ছিলেন, তখন ওই মহিলা প্রতিবারের মতোই তার বাড়ির বারান্দা থেকে উকি দিয়ে শায়েকে দেখার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি সুবিধা করে উঠতে পারছিলেন না। কোনো দিক থেকেই তিনি কিঞ্চিত পরিমাণও শায়েকের চেহারার কোনো অংশ দেখতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি অস্থির হয়ে ওঠেন এবং উকি দিয়ে বারবার দেখার চেষ্টা করতে গিয়ে তিনি বারান্দা থেকে নিচে পড়ে যান আর একদম শায়েকের সামনে গিয়ে পড়েন। তার শরীর রক্তাক্ত হয়ে যায়। যখন তিনি জীবন মৃত্যুর মাঝামাঝি সময় উপস্থিত, তখন শায়েকের মুখ থেকে চাদর সরে যায়। মৃত্যুর আগে ওই মহিলা একবার শায়েকের চেহারা দেখার সুযোগ পান। ওই মহিলার পরিবারের লোকেরা দৌড়ে আসে। তার পরিবারের সকলেই জানত সে কেন বারান্দা দিয়ে সবসময় উকি দিত। তারা সকলে শায়েকের কাছে সব কথা খুলে বললেন। শায়েক মেয়েটির ছিন্ন বিচ্ছিন্ন শরীরে তার গায়ে চাদরটি জড়িয়ে দিলেন, যাতে মৃত্যুর সময় তার পর্দা নষ্ট না হয়। এভাবে বেশ কিছুদিন সময় মেয়েটির পরিবারের আর্তনাদ এবং কান্নাকাটি চলল। গ্রামের সকল মানুষ একত্র হয়ে গেল। অনেকক্ষণ কান্নাকাটির পর মেয়েটির পরিবারের লোকজন শায়েকের কাছে মেয়েটির লাশ নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইল, কারণ তখনও শায়েকের চাদর দিয়ে মেয়েটির শরীর ঢাকা ছিল। তিনি অনুমতি দিলেন, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন
যখন মেয়েটির লাশ ওঠানোর চেষ্টা করল তারা কোনোভাবে সফল হল না। ইতিমধ্যেই হুজুর সমাবেশ ত্যাগ করেছেন, কারণ তার সালাতের সময় হয়ে গিয়েছে। তিনি সালাত আদায় করতে চলে গিয়েছেন। যখন মেয়েটির পরিবারের ২-৩ জন লোক তার লাশ ওঠাতে পারল না, তখন তারা তাদের পরিবারের সকল সদস্যদেরকে ডেকে আনল। ৫-১০ জন বলিষ্ঠ পুরুষ মিলেও সামান্য ৫০ কেজি ওজনের ওই মেয়েটিকে উঠাতে পারছিল না। এরপর তারা কোনোভাবে যখন মেয়েটির লাশ উঠাতে পারল না, তখন তারা গ্রামের কয়েকজন পালোয়ান ডেকে নিয়ে আসলো। ২-৩ জন পালোয়ান আসলো। তারা মনে মনে ভাবল, তারা এত কঠিন কঠিন কাজ করে, আর সামান্য এই মেয়ের লাশ ওঠানো কি এমন বড় কাজ? তারা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করতে থাকলো মেয়েটির লাশ ওঠানোর জন্য, কিন্তু কোনোভাবে ওইখান থেকে মেয়েটির লাশ ওঠানো যাচ্ছিল না। এরপর সকলে নিরুপায় হয়ে গ্রামের পণ্ডিতকে বিষয়টি জানালো। যথাসময়ে পণ্ডিত উপস্থিত হলেন। তিনি মেয়েটির লাশ পর্যবেক্ষণ করলেন এবং চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে বললেন, তোমাদের আগে এখানে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, সে কে? তখন সকলে বলে উঠল, তিনি আর কেউ নন, তিনি হজরত লাল শাহবাজ কালান্দার। কিছুক্ষণ আগেও তিনি এখানে উপস্থিত ছিলেন, বয়ান দিচ্ছিলেন। সালাতের সময় হওয়ায় তিনি সালাত আদায় করতে চলে গেছেন। তখন পণ্ডিত বললেন, এ বিষয়ে আমি কিছু করতে পারবো না, এর সমাধান একমাত্র তিনি দিতে পারবেন, তোমরা বরং তার কাছেই যাও। তখন গ্রামের কয়েকজন মানুষ গ্রামের মসজিদে গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসলো এবং তারা সকলের সমাধান চাইল। তখন হুজুর বললেন, তোমরা যতই চেষ্টা করো না কেন, এই মেয়েটির লাশ মাটি থেকে উঠাতে পারবে না, কারণ তাকে পাকড়াও করে রেখেছে স্বয়ং ফেরেস্তাগণ। আর সে হিন্দু নয়, মৃত্যুর আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ এক ও অদ্বিতীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। সে মনে প্রাণে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করেছিল এবং সে চুপি চুপি আল্লাহর ইবাদত করত, যদিও তার পরিবারের মানুষজন সেটা জানত না। এই মেয়েটির লাশ কোনোভাবেই চায় না তাকে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চিতায় পোড়ানো হোক। সে চায় তার লাশ মুসলিম ধর্মাবলম্বীদের মতো দাফন করা হোক। তোমরা যদি মনে মনে এই সংকল্প করো যে তোমরা তাকে চিতায় পোড়াবে না, বরং মুসলিম রীতি অনুযায়ী জানাজা পড়িয়ে দাফন কাফন দিবে, একমাত্র তাহলেই এ লাশ মাটি থেকে উঠবে, অন্যথায় ফেরেশতাগণ এ লাশ তোমাদেরকে নিয়ে যেতে দিবে না। তখন মেয়েটির পরিবারের লোকজন বাধ্য হয়ে মনে মনে সংকল্প করল যে তারা মেয়েটিকে দাফন করবে মুসলিম রীতি অনুযায়ী। তখন খুব সহজেই দুজন মানুষ মিলে মেয়েটির লাশ ওঠাতে সক্ষম হলো এবং মুসলিম রীতি অনুযায়ী মেয়েটিকে শেষ গোসল দেওয়ানো হলো। অদ্ভুতভাবে মেয়েটির লাশ থেকে আধ্যাত্মিক একটি সুগন্ধ ভেসে আসছিল, এ যেন প্রশান্তিময় একটি সুগন্ধ। ওই গ্রামের সকলে ওই দিন ওই মেয়ের জানাজায় শরিক হয়েছিল। এরপর মেয়েটিকে কবর দেওয়া হলো। অলৌকিক এই ঘটনা গ্রামের সকল হিন্দুদের মনকে নাড়া দিয়েছিল, তাদের বিবেককে জাগ্রত করেছিল। তারা বুঝতে পেরেছিল আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। তিনি যদি চান তিনি সবকিছু করতে পারেন, তার প্রমাণ তারা স্বচক্ষে দেখেছিল ওই দিন। এই ঘটনার পরে ওই গ্রামের সকল হিন্দু ধর্মাবলম্বীরা একত্রে কালিমা পড়েন এবং শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন। তারা সকলে মুসলিম হয়ে যান। বিরল এই ঘটনা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে। দূর দূরান্ত থেকে গ্রাম ও শহরের অনেক মানুষ মেয়েটির লাশ দেখার জন্য গ্রামে আসত এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের ঈমানকে আরও মজবুত করে তুলত। এভাবে আল্লাহ তাআলা হিন্দু হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও একজন মানুষকে ঈমানের আলোয় আলোকিত করে শান্তির মৃত্যু দিয়েছিলেন। আল্লাহ তাআলার অলি আউলিয়াদের প্রেমে যারা বুঁদ হয়ে থাকেন, যারা হুজুর মাওলানাদের মহব্বতে দিওয়ানা হন, আল্লাহ তাআলা তাদের মনে জায়গা করে নেন এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। যুগে যুগে আল্লাহ তাআলার প্রেরিত এরকম অনেক নবী রাসূলের অনুসারীগণ, পীর আউলিয়াদের অনুসারীগণ, শায়েখ মাওলানাদের মহব্বতকারীকে আল্লাহ তাআলা ঈমানের সহিত মৃত্যু দান করেছেন। এই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান। সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল কাদের জিলানী এক বংশধর, একজন আল্লাহওয়ালা হযরত খাজা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাইয়ের এক ঘটনা এটি। হযরত খাজা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাই তিনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন যে অত্যন্ত ভালো একটি বংশোদ্ভূত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত ছিলেন। তিনি যেমন পরহেজগার ছিলেন, ঠিক তেমনি তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। তিনি সর্বদা চেষ্টা করতেন সবাইকে সাহায্য করতে। তিনি যে এলাকাতে থাকতেন সেখানে হিন্দু বংশের লোকরাও থাকত। তিনি আল্লাহর এমন একজন ওলি ছিলেন যার দোয়া সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। যখন কেউ কোনো বিপদে পড়ত, তিনি সর্বদাই বিপদগ্রস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতেন আর বিপদ থেকে উদ্ধার করতেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন মুর্শিদের কাছে আসত
আল্লাহর কাছে দোয়া করানোর জন্য। এর বাহিরেও তিনি তার নিজের স্ত্রী এবং সন্তানের জন্য কষ্ট করে হালাল রোজগার করতেন। আশেপাশের অনেক ধনী বৃদ্ধ জ্ঞানী লোকও তার ভক্ত হতে চলে আসতেন। পুত্র সন্তানের জন্মের পর ভাবলেন এবার এই সন্তানই বংশের মুখ উজ্জ্বল করবে। কাপড়ে রং দেওয়ার কাজ তাদের বংশ পরম্পরায় কাজ ছিল। তো তার বাবা ভাবলেন যে হজরত আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহি ও এ বংশ পরম্পরা কাজটি পেশা হিসেবে বেছে নেবেন। কিন্তু তার মন তো পৃথিবীর কোনো কাজেই বসত না। আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতে মশগুল থেকে, এবং বাকি সময় নিজেকে মানব সেবায় নিয়োজিত করে রাখতেন। তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় হিন্দুদেরও বসবাস ছিল। হিন্দুরা তাকে নিয়ে ঠাট্টা করত আর বলতো যে একজন যুবক হয়েও কেন কোনো কাজ করে না। এমনিতেই তাদের চোখে মুসলমানের কোনো মর্যাদাই ছিল না। সে নিজে নিজেই কাজ করত এবং তাদের এই সমস্ত কথায় কোনো কান দিত না। তার কোনো উত্তর না পেয়ে হিন্দু লোকজন দিন দিন তাকে নিয়ে আরও বেশি ঠাট্টা বিদ্রুপ করা বাড়িয়ে দিল। এ ধরনের কথা বলা লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। সবাই বলতো যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথচ ছেলে কোনো কিছুই করে না। লোকদের নিজের বিষয়ে কোনো খেয়ালই ছিল না, কিন্তু আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইয়ের বিষয়ে তাদের যথেষ্ট মাথা ব্যথা ছিল। একদিন আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই তার পিতাকে বলল, আমি কি কাপড়ে রং করার বদলে কাপড় ধোয়ার কাজটি করতে পারি? উত্তরে তার পিতা তাকে জানালেন, এখানকার হিন্দু লোকজনেরা অনেক ধনী হয়ে থাকেন, তাদের কাপড় খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কাজটি করে নিতে পারবে তো? এটা কিন্তু সহজ কোনো কাজ না, কেননা হিন্দু লোকগুলো কিন্তু এমনিতে সারাক্ষণ তোমাকে নানাভাবে ছোট করে কথা বলে, আর কাপড়ে যদি সামান্য ময়লাও থাকে তবে তারা তোমাকে ধুয়ে ফেলবে। আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আমি কাজটি করে নেব, আমি আপনাকে সংসারের উপার্জনের জন্য সাহায্য করতে চাই। এটা শুনে তার বাবা খুশি হলেন এবং আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই ধোপা হয়ে গেলেন। এখন সে নদীর তীরে কাপড় ধুতেন, আর ওখানকার হিন্দু লোকেরা তাকে নিয়ে মজা করত। তারা এটা বলতো যে তুমি আবার কাপড় ধুতেও জানো নাকি শুধুমাত্রই দেখাচ্ছ? ওখানে যতজন হিন্দু ধনী ছিলেন তাদের সবার কাপড় এখন রহমতুল্লাহি আলাই ধুয়ে থাকেন। তারা তো মজুরি কম দিত, তবু তিনি ধুতেন। তার কাছে একটি শার্ট ছিল যা খুবই মোটা তাজা ছিল এবং সেটির উচ্চতাও খুব ভালো ছিল। তিনি শার্টটির পিঠে করে কাপড়গুলো নিয়ে যেতেন। শার্টটি সেখানে বাঁধা থাকত। শার্টটি তার বংশ থেকে পাওয়া, তার দাদা তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। এখন সে দিনের বেলা কাপড় ধুতেন আর রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। যখন নামাজের সময় হয়ে যেত তখন রহমতুল্লাহি আলাই নদীর তীরে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিতেন। আল্লাহর ওলি তো নিজের ইমানের সাথে নিজের কাজগুলো করে নিতেন, কিন্তু যখনই তিনি নামাজে নিয়ত বাঁধতেন তো সেখানকার দুষ্ট হিন্দু লোকেরা ধোয়া কাপড়গুলোর ওপর কাদা লাগিয়ে দিত। তিনি আল্লাহর ওলি ছিলেন, আর তারা তো আল্লাহর ইবাদতে যখন মশগুল হন তখন পৃথিবীতে কি হচ্ছে সেদিকে তারা কখনোই খেয়াল করতেন না। কিন্তু নামাজ শেষে দেখা যেত যে ধোয়া কাপড়গুলো আবার কাদা দিয়ে ময়লা হয়ে গেছে। তার খুব আফসোস হতো যে ধোয়া কাপড়গুলো আবারও ময়লা হয়ে গেছে, আবারও তাকে ধোয়া কাপড়গুলোই পরিষ্কার করতে হবে। তিনি কাউকে কিছু বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলতেন যে, হে আল্লাহ, যদি এমন কিছু করা যেত যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে, এদের ইসলামের মর্ম বুঝিয়ে দাও। আল্লাহর ওলিরা তো কখনো কারো প্রতিবাদ করতেন না কিংবা কারো সাথে খারাপ কিছু করতে পারতেন না। তাদের শুধু চোখে পানি চলে আসত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। তিনি শুধুই আল্লাহকে বলতেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। একদিন আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই কাপড় ধুচ্ছিলেন। এমন সময় নদীর ওই পাড়ে হিন্দু বরযাত্রী এলো, কিন্তু নদীতে কোনো ফুল না থাকায় নদী পার হওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ল। তখন বরযাত্রী থেকে একজন বলে উঠল, এই ধোপা, তোমাকে তো অনেক বছর যাবৎ এখানে কাপড় ধুতে দেখি, আজও পর্যন্ত কি এখানে কোনো পুল বানাতে পারলে না যা দিয়ে নদী পারাপার হওয়া যায়? এ কথা শুনে আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাই বললেন যে নদীতে তো নৌকা আছে, নৌকা দিয়ে তো তোমরা খুব সহজে নদী পার হয়ে যেতে পারো, নৌকা দিয়ে পার হও। তখন বরযাত্রী থেকে একজন বলে উঠলেন যে এতগুলো মানুষ কিভাবে নৌকা দিয়ে পার হবে? মাঝপথে নৌকা ভেঙে সবাই পানিতে ডুবে মারা যাব। তারা মজা করে বলতে লাগলো, আমাদের পারাপারের জন্য তো পুলি দরকার হবে। একথা শুনে রহমতুল্লাহি আলাই বললেন, দাঁড়াও, নামাজের সময় হয়ে গেছে, আমি আগে নামাজ পড়ে নেই, তারপর তোমাদের জন্য ফুল বানাচ্ছি। এ কথা শুনে বরযাত্রী লোকজন ঠাট্টা করতে লাগলো, বলল, বাহানা না করে যেটা বলেছ পারলে সেটা করে দেখাও। কিন্তু রহমতুল্লাহি আলাই আগে নামাজ আদায় করলেন। এরপর তার ধুয়ে রাখা কাপড়গুলোকে বললেন, হে কাপড়েরা, তোমরা একটি একটি করে পাশাপাশি বসে পুল হয়ে যাও। কাপড়গুলো তার কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পুল হয়ে গেল।
যদি হিন্দুরা বিশ্বাসী হতো তবে তারা তখনই ঈমান আনত, কিন্তু বিশ্বাসী না হয়ে তারা বলতে লাগলো, নিশ্চয়ই এই ধোপা জাদু জানে বা জাদু করেছ। এবার রহমতুল্লাহি আলাই বলল, বরযাত্রীদেরকে তোমরা এই পুল দিয়ে পার হয়ে যাও। তখন বরযাত্রী লোকেরা বলে উঠল, এই কাপড়ের ফুল দিয়ে যদি কিভাবে পার হব? ও আচ্ছা, আমাদের সবাইকে ডুবিয়ে মারার চেষ্টা করছো তুমি, তাই না? কারণ আমরা হিন্দু আর তুমি মুসলিম, তাই বলে? রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন যে, তোমরা ভুল করছো, এটা সত্যি সত্যিই পুল, এটা দিয়ে পার হলেই তোমরা বুঝতে পারবে সেটা। তখন তারা বলল যে, যদি এটা সত্যি পুল হয় তবে আগে নিজে পার হয়ে প্রমাণ দেখাও। তখন রহমতুল্লাহি আলাই তার ষাটটিকে বললেন যে, তুমি এই পুলটি দিয়ে নদী পার হয়ে দেখিয়ে দাও যে পুলটি সত্যিকারের। যদি আমি পার হই তবে তারা বলবে আমি জাদু করছি, তাই তুমি পার হয়ে তাদেরকে প্রমাণ দেখিয়ে দাও। ষাটটি আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইয়ের কথা অনুযায়ী সে কাপড়ের তৈরি পুলের ওপর দিয়ে নদী পার হয়ে গেল। এবার রহমতুল্লাহি আলাই বললেন, এবার বিশ্বাস হয়েছে তো? এরপর বরযাত্রী থেকে কয়েকজন লোক বলে উঠলেন, চলো পার হয়ে দেখা যাক। এটা বলে আস্তে আস্তে প্রায় শখানেক লোক হিন্দু বরযাত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তৈরি কাপড়ের পুল দিয়ে নদী পার হয়ে গেল। পার হওয়ার পর তারা রহমতুল্লাহি আলাইয়ের কাছে মাপ চাইলেন এবং বললেন, তোমার ক্ষমতার কথা আমরা আগে জানতাম না। তখন রহমতুল্লাহি আলাই বললেন, এখানে আমার কোনো ক্ষমতাই নেই, সব তো আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনি সব ক্ষমতার উৎস, আমি যার ইবাদত করি। এ কথা শোনার পর বরযাত্রী সবাই ঈমান আনলেন এবং কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এবং বরযাত্রী ফেরত গেল, কেননা এখন আর বিয়ে হিন্দু রীতিতে করা যাবে না, বিয়ের জন্য আগে পাত্রীকে মুসলিম হতে হবে। বন্ধুরা, একটি গ্রামে একজন নেক পরহেজগার নামাজি ও ইমানদার এক বয়স্ক লোক বাস করত। তার একটি বোন ছিল যে পাশের গ্রামে থাকত। তার বোনটি ছিল খুবই অসহায়। অনেক কম বয়সেই তার স্বামী মারা যায়। অনেক কষ্ট করে সে তার 3টে ছেলেকে মানুষ করে তোলে এবং তাদেরকে বিয়ে দেয়। কিন্তু তার 3টি ছেলের বই ছিল খুব খারাপ। তারা মন থেকে কখনো তাদের শাশুড়িকে ভালোবাসেনি, তাদের শাশুড়ি সেবা যত্ন করেনি, যেটুকু করেছে শুধুই লোক দেখানোর জন্য। তারা মনে মনে তাদের শাশুড়িকে ভীষণ অপছন্দ করত, কারণ তাদের শাশুড়ি ভোরবেলায় তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিত ফজরের আজানের সময়, তাদেরকে সালাত আদায় করতে বলতো, কোরআন তিলাওয়াত করতে বলতো, রান্নাবান্না করতে বলতো, ঘর গুছিয়ে রাখতে এবং চারপাশ পরিষ্কার রাখতে বলতো। শাশুড়ির এত এত আদেশ নিষেধ মেনে চলতে তাদের খুবই বিরক্ত লাগত। ওই বুড়ি মহিলা ছিল খুবই দানশীল। সে গরিব দুঃখীদের খাবার খাওয়াতে ভালোবাসত। অসহায় মানুষদের খাবার খাইয়ে দান সদকা করে সে খুবই শান্তি অনুভব করত। প্রায় নিত্যদিনই সে কোনো না কোনো ফকির মিসকিনকে বাড়িতে এনে খাওয়াত। তাদের বাড়িতে গরিব দুঃখী মানুষের খাওয়ার জন্য বড় করে দস্তরখানা বসত। সংসার হারানোর ভয়ে এবং স্বামীদের মন রাখার জন্য তার 3 ছেলের বউয়েরা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও গরিব দুঃখী মানুষের জন্য রান্না বান্না করত, তাদের খাওয়ার ব্যবস্থা করত। তার 3 ছেলের বউয়েরাই ছিল ভীষণ অহংকারী ও লোভী। তারা সবসময় পয়সাওয়ালা বড় লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইত। কোনো গরিব বা মিসকিনকে খাবার দেওয়া ও সাহায্য করা তাদের ইচ্ছে ছিল না। তবুও বাধ্য হয়ে শাশুড়ির আদেশ পালন করতে হতো। তারা সকলে মনে মনে তাদের শাশুড়ির ওপর ক্ষিপ্ত ছিল। তারা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কিভাবে তাদের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। একদিন বাড়ির ছোট বউ মনে মনে একটি ফোন দিয়ে আঁটল। সে তার হাতে শুধুই ব্যান্ডেজ লাগিয়ে কান্নাকাটি করতে থাকল, যতক্ষণ পর্যন্ত না তার স্বামী কাজ শেষে বাড়িতে ফিরল। তার স্বামী বাড়িতে ফিরে স্ত্রীর এই অবস্থা দেখে যখন জানতে চাইল তার হাতে কি হয়েছে, তখন সে উত্তর দিল, আপনি জানেন না, আপনার মা আজ সারাদিন আমাকে দিয়ে সংসারের সব কাজ করিয়েছে, তাই আমার হাত কেটে গেছে, অনেক রক্ত পড়েছে, আমার অনেক কষ্ট হচ্ছে। রোজ রোজ আপনার মা আমাকে চাকরানির মতো খাটায়। এই বলে ওই ছলনাময়ী ইচ্ছে মতো চোখের জল ঝরাতে থাকল। ওই মহিলার ছোট ছেলে তার স্ত্রীর এরকম করুণ দশা দেখে খুবই রেগে গেল তার মায়ের ওপর। সে তার মাকে বলল, মা, বউ বিয়ে করে নিয়ে এসেছি, চাকরানি নয়। কেন আপনি আমার বউকে এত কষ্ট দিয়েছেন? সারাটা দিন আপনি বেচারিকে দিয়ে সব কাজ করিয়েছেন, বেচারির হাত কেটে গেছে। আপনি আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান। নিজ সন্তানের মুখে এত বড় কথা শুনে ওই বয়স্ক মহিলা কান্নায় ভেঙে পড়লেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তার বউ অভিনয় করছে, কিন্তু তিনি শেষ পর্যন্ত বোঝাতে পারলেন না। অতঃপর তিনি তার বড় ছেলে এবং মেজে ছেলেকেও বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারাও তাদের স্ত্রীর কথায় তাদের মাকে ভুল বুঝল। তারা সকলেই চাইল তাদের মা যাতে বাড়ি থেকে চলে যায়। ওই বয়স্ক মহিলা তখন বললেন,
আচ্ছা বাবারা, যখন তোমরা চাইছো আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তাই হবে, এতে যদি তোমাদের শান্তি হয় তবে তাই হোক। এই বলে বয়স্ক মহিলা তার সবকিছু গুছিয়ে একটি পোটলা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তিনি জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকলেন। তার ছেলেরা একবারের জন্য খোঁজ নেয়নি বাড়ি থেকে চলে যাওয়ার পরে তিনি কোথায় গিয়েছিলেন, কারণ তারা ভেবেই নিয়েছিল যেহেতু তাদের মায়ের একটি মাত্র ভাই রয়েছে, হয়তো সে তার ভাইয়ের বাড়িতে গিয়েছে, তাই তারা কখনো মায়ের খোঁজ নেয়নি। বয়স্ক মহিলা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এক সুদর্শন যুবকের সাথে তার দেখা হলো। ছেলেটি তাকে জিজ্ঞেস করল, আপনি একা একা কোথায় যাচ্ছেন মা? বয়স্ক মহিলা একটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, জানি না বাবা, যেদিকে দু চোখ যায়, আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানেই আমার গন্তব্য। তখন ওই ছেলেটি বলল, মা, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম, আপনি বরং আমার বাড়িতে চলুন, আপনি আমার সাথেই থাকবেন। ওই যে জঙ্গলের ধারে একটি কুড়ে ঘর দেখতে পাচ্ছেন, সেটাই আমার বাড়ি। সর্বস্বহারা বয়স্ক মা যেন আশ্রয় ফিরে পেলেন। তিনি ওই ছেলেটির সাথে তার কুড়ে ঘরে গেলেন। ওই ছেলেটির কুড়ে ঘর ছিল একটি নদীর পাশে। এতিম ছেলেটি এত বছর পরে যেন মা ফিরে পেল। ভালোই কাটছিল তাদের মা ছেলের দিন। ছেলেটি ছিল খুবই পরহেজগার এবং ইমানদার। সে 5 ওয়াক্ত সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত। বেশিরভাগ সময় সে বাড়ির বাহিরে থাকত। একদিন বয়স্ক মহিলা ভোরবেলায় ফজরের সালাত আদায় করে মোনাজাতে কান্না করে তার আপন ছেলেদের জন্য দোয়া করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এতে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তাদের জন্য আমি কোনো বদদোয়া দিব না। তাদের স্ত্রীদের প্রতিও আমার কোনো রাগ নেই। শুধু আমার একটাই কষ্ট, আমার গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতে ভালো লাগে, কিন্তু এখানে এসে চাইলেও আমি কাউকে খাবার খাওয়াতে পারছি না। এই মোনাজাত করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ তিনি দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলেন। দরজা খুলে তিনি দেখলেন 6-7 জন মুসাফির এবং কিছু মহিলা বাহিরে দাঁড়িয়ে আছেন। তারা সকলে বয়স্ক মহিলাকে সালাম দিলেন। বয়স্ক মহিলা সালামের জবাব দিয়ে জানতে চাইলেন তারা কি কাজে এখানে এসেছে। তখন তারা বলল, কিছু মনে করবেন না মা, আমরা খুবই ক্ষুধার্ত। দূর থেকে দেখতে পেলাম এখানে খাবারের আয়োজন চলছে, তাই আমরা পথ চলতে চলতে আপনার বাড়িতে এসে থেমেছি। যদি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকতাম। তখন এই বয়স্ক মহিলা বললেন, কিন্তু এখানে তো কোনো খাবারের আয়োজন হচ্ছে না বাবা। তখন তারা বলল, কে বলেছে খাবারের আয়োজন হচ্ছে না? ওই যে বাড়ির পেছনে 3-3টি বড় পাতিলে খাবার রান্না করা হচ্ছে। এই কথা শুনে বয়স্ক মহিলা অবাক হয়ে গেলেন। তিনি বাড়ির পেছন দিকে গিয়ে দেখলেন 3টি বড় বড় পাতিলে খাবার রান্না হচ্ছে। সুবহানাল্লাহ! তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ তাআলার কুদরত দেখে। অবশেষে রান্না শেষ হলো, বড় দস্তরখানা বিছানো হলো। গ্রামের আরও কিছু ফকির মিসকিনেরা খাবার খেতে আসলো। বয়স্ক মহিলা গরিবদের খাবার খাইয়ে খুবই শান্তি পেলেন। তিনি ভেবেছিলেন এই খাবারের আয়োজন হয়তো শুধু একদিনের জন্যই, কিন্তু এভাবে প্রতিদিন 3টি পাতিলে বড় করে খাবারের আয়োজন হতো এবং গ্রামের গরিব দুঃখীরা এসে তার বাড়িতে খাবার খেয়ে যেত। ওই বয়স্ক মহিলা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ধীরে ধীরে এই খাবার রান্নার অলৌকিক ঘটনা অন্যান্য গ্রামেও ছড়িয়ে গেল। সেই গ্রামে লোকজনও এই ঘটনা জানতে পারল যে গ্রামে ওই বয়স্ক মহিলার ছেলেরা থাকত। একদিন ওই বয়স্ক মহিলা ছেলের বউরা সিদ্ধান্ত নিল তারাও ওই গ্রামে যাবে এই অলৌকিক ঘটনা দেখার জন্য। পরদিনই তারা পাশের গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। সে নদীর ধারের কুড়ে ঘরে পৌঁছে তারা দেখতে পেল সত্যি সত্যি ওই বাড়িতে বড় বড় 3টি পাতিলে রান্না হচ্ছে। একজন মহিলা উঠে এসে তাদেরকে বলল, আপারা, আপনারাও খাওয়ার জন্য বসে যান। তখন তারা 3 জন বলল, এসব ফকির মিসকিনদের খাবার আমরা কখনো খাবো না। এই বলে তারা সেখান থেকে চলে গেল। তারা গল্প করতে করতে তাদের বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ ছোট বউ থেমে যায়। সে চিৎকার করে ওঠে। বড় বউ এবং মেজ বউ ছোট বউয়ের দিকে তাকিয়ে দেখে ছোট বউয়ের পুরো শরীর ধীরে ধীরে কুকুরের শরীরে পরিণত হচ্ছে। একে একে বড় বউ এবং মেজ বউ কুকুরে পরিণত হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। তাদের স্বামীরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করল। তারা অনেক চেষ্টা করল বাড়িতে প্রবেশ করার, তাদের স্বামীকে বোঝানোর যে তারাই তাদের স্ত্রী, কিন্তু তাদের স্বামীরা বুঝত না। তাদের স্বামীরা তাদেরকে চিনতে পারল না। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। তারা ক্ষুধায় অনাহারে দিনরাত কান্নাকাটি করত। তাদের স্বামীরা স্ত্রীরা বাড়ি ফিরছে না দেখে খুবই চিন্তিত হয়ে উঠেছিল, অথচ আপন মায়ের চিন্তা তারা কখনো ছিল না। কুকুর হয়ে যাওয়ার পরে তারা মানুষের মর্যাদা বুঝতে পারল। তারা ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা বুঝতে পারল। তারা পুনরায় সেই জঙ্গলের কুড়ে ঘরে ফিরে গেল।
সেখানে গিয়ে তারা সেই সুদর্শন যুবকের দেখা পেল। তারা তাদের সমস্যার কথা তাকে খুলে বলল। তখন সে ছেলেটি তাদেরকে ওই বয়স্ক লোকটির কাছে নিয়ে গেল, যে লোকটি সম্পর্কে তাদের মামা শ্বশুর হয়। তারা তাদের মামা শ্বশুরকে সালাম দিল এবং তাদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য হাত জোড় করে কান্নাকাটি করতে শুরু করল। তখন তাদেরকে ওই বয়স্ক লোকটি বলল, তোমরা কি ভেবেছ আমার বোনের সাথে তোমরা এরকম ব্যবহার করবে আর আমি জানতে পারবো না? আমি এ ছেলেটিকে আমার বোনের কাছে পাঠিয়েছিলাম যাতে সে আমার বোনকে আশ্রয় দেয়। কি দোষ করেছিল আমার বোনটা যে এই বার্ধক্যে এসে তাকে তোমরা নিজের বাড়ি থেকে বের করে দিলে? সে তো শুধু মিসকিনদেরকে খাবার খাওয়াতে চেয়েছিল। তোমরা গরিব দুঃখীদের খাবার নিয়েও অহংকার করেছ। এজন্যই আজ তোমাদের এই পরিণতি হয়েছে। তোমরা মানুষ থাকাকালীন গরিব দুঃখীদের খাবার খেতে চাওনি, অথচ আজ কয়েকদিন যাবৎ তোমরা কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তবুও মানুষ তোমাদেরকে খাবার দিচ্ছে না। এবার বুঝেছ ক্ষুধার যন্ত্রণা কেমন হয়? আল্লাহ তাআলার অসীম কুদরতে ওই 3টি কুকুরের জবান খুলে গেল। তারা নিজেদের ভুল বুঝতে পারল। তারা বলল, হুজুর, আমরা আমাদের শাশুড়ির কাছে ক্ষমা চাইব। শেষবারের মতো তার কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ করে দিন। তখন ওই বয়স্ক লোকটি ওই ছেলেটিকে দিয়ে তার বোনকে ডেকে আনলেন। তারা তাদের শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইল। তাদের শাশুড়ি তাদেরকে ক্ষমা করে দিলেন। তখন ওই বয়স্ক মহিলার 3 ছেলেও সেখানে এসে উপস্থিত হল। তারাও তাদের মায়ের পায়ে ধরে মাপ চাইল। আল্লাহর নেক ও ইমানদার ব্যক্তিটি ওই কুকুররূপী 3 বউয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যেহেতু তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, আল্লাহ তাআলা তাই তাদের মানুষরূপে ফিরিয়ে দিলেন। অতঃপর তারা ছেলে, ছেলের বউ এবং ওই বয়স্ক মহিলা সুখে শান্তিতে নিজের বাড়িতে ফিরে গিয়ে বসবাস করতে থাকল। ওই বুড়ি মহিলার ভাই উপহার হিসাবে ওই 3টি বড় পাতিল তার বোনকে দিয়ে দিলেন। এভাবে রোজ 3টি পাতিলে খাবার রান্না হতো এবং ওই বয়স্ক মহিলা প্রাণ ভরে গরিব দুঃখীদের খাবার খাওয়াতেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।